তো তো আমাদের তো 30 জনের মতো জয়েন করে। 30 জনের মতো, আচ্ছা ঠিক আছে, আমরা আর 5 মিনিট দেখি, হ্যাঁ। ফাইলটা ডাউনলোড করতে পেরেছেন? জি। ওকে। আর আপনারা কি ওই যে 365টা ইনস্টল করেছেন? অলরেডি 9:30 বাজে গেছে। সেটাই, মানে আমি তো কাউকে আর দেখতেছি না। তো হ্যাঁ, ওকে। করেন। আচ্ছা, আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে আপনার অ্যাবসলিউট রেফারেন্স এবং রিলেটিভ রেফারেন্স। এই জিনিসটা কি, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। অ্যাবসলিউট রেফারেন্স হচ্ছে যখন আপনি একটা সেল রেফারেন্সকে ফিক্স করে দিচ্ছেন, মানে আপনি সেল চেঞ্জ করলেও ওই যেটা ফিক্স করছেন আপনি, ওই রেফারেন্সটা চেঞ্জ হবে না। আর রিলেটিভ হচ্ছে আপনি যখন সেল রেফারেন্সগুলো চেঞ্জ করতেছেন, পাশাপাশি ওই রেফারেন্সগুলোও চেঞ্জ হবে। তো ওইটাকে বলে আপনার রিলেটিভ রেফারেন্স আর কি, মানে আপনার ফিক্স না। এখানে দেখেন, আমরা একটা এক্সাম্পল নিয়ে আসছি। যেমন 1.5 মিলিয়ন হচ্ছে আমার প্রফিট, রাইট? আমরা এটাকে ডিস্ট্রিবিউট করব এইভাবে। দেখেন, আপনি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মানে মান্থ ওয়াইজ একটা পার্সেন্টেজ দেয়া আছে, আর এখানে হচ্ছে অ্যাপ ওয়াইজ একটা পার্সেন্টেজ দেয়া আছে। এই দুইটাকে অ্যাপ্লাই করে আমরা দেখব যে এই প্রফিটটাকে আমরা কিভাবে ডিস্ট্রিবিউট করতে পারি, রাইট? জি ভাই। আমার কথা শোনা যাচ্ছে তো, না? জি, জি, শুনতে শোনা পাচ্ছি। যাচ্ছে ভাই। ওকে, রাইট। তাহলে আমরা দেখি আমরা এটা কিভাবে করতে পারি। প্রথমে আমরা যেটা করব, যেই সেলটাকে এখানে আমার প্রফিট, যেই সেলটা, হ্যাঁ, মানে যেই সেলে আমার প্রফিটটা আছে, এটা কত? এই রেফারেন্সটা হচ্ছে D4, রাইট? জি আমরা ভাই। জানি যে প্রত্যেকটা এক্সেলে প্রত্যেকটা সেলের একটা রেফারেন্স নাম্বার থাকে। এই রেফারেন্স নাম্বারটা নর্মালি হচ্ছে আপনার এই যে আমাদের কলামগুলা তো হচ্ছে ABCD দিয়ে, হ্যাঁ, জি। আর রো গুলা হচ্ছে 1 2 3 4 দিয়ে। তো এই প্রত্যেকটা সেলকে এরকম রো এবং কলামের নাম্বার ধরেই এটাকে নাম্বারিং করা হয় আর কি, মানে সেলটাকে বুঝতে পারে সে। মানে আপনি যে সেলে আছেন এইখানে যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে আপনার সেল রেফারেন্সটা কত। তো আমরা যেটা করব, এই প্রফিটটাকে ডিস্ট্রিবিউট করব। আমরা ট্রাই করি তাহলে। এই প্রফিটটাকে আমরা ডিস্ট্রিবিউট করতে চাচ্ছি। তো এটা যেহেতু আমাদের ফিক্স, এই প্রফিটটা ফিক্স, তাহলে আমরা এটাকে কি করব, আমরা এটাকে ফিক্স করে দিব। এটা ফিক্সেশনের ওয়েটা কি? আপনি আপনার কিবোর্ড থেকে তারপর যদি F4 চাপেন, তাহলে যদি একবার চাপেন আর কি, প্রথমবার চাপলে আপনি দেখবেন যে সেলের আগে, মানে আপনার কলামের আগে এবং রো নাম্বারের আগে, দুইটাই আগেই ডলার সাইন চলে আসছে। আমরা যদি ইউজ করি, আর কিছু কিছু কিবোর্ডে হচ্ছে আপনার একটা ফাংশন কি দেখতে পারবেন, এখনকার ল্যাপটপগুলোতে সবগুলাতেই কন্ট্রোলের পাশে একটা ফাংশন কি থাকে। নর্মালি এই সব লেআউট গুলাতে আপনি F4, মানে ফাংশন কি গুলাতে ফাংশন কি ধরে প্রেস করলে ওই কাজটা হবে। মানে আপনি ডিরেক্টলি F4 দিলে দেখবেন যে এটা কাজ করছে না, তার মানে ওই ফাংশন কিটা ধরতে হবে আপনাকে, চেপে ধরবেন তাহলে। ফাংশন কি এবং F4 দুইটা একসাথে চেপে ধরতে হবে। যদি আমরা ধরি, দেখেন কি হলো, আমার ডি এর আগেও একটা ডলার সাইন আসছে, আমার এবং ফোনটা করছে। রো নাম্বার বলেন। যে 4 সেটার আগেও একটা ডলার সাইন আসছে, তার মানে এই সেলটা আমার ফিক্স হয়ে গেল। ফিক্স। এখন আমরা নেব হচ্ছে কি, এই জানুয়ারি মাসের পার্সেন্টেজটা। জানুয়ারি মাসের রেফারেন্সটা কোথায় আছে? এটা আছে হচ্ছে 10%। D7 এ। 7। হ্যাঁ, আচ্ছা। D7। এখন D7, রাইট, D7। এখন এখানে একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে। সেই জিনিসটা কি, আমরা যদি এটাকেও ফিক্স করে দেই তাহলে কি দাঁড়াবে? এটা অলওয়েজ এই 10%ই ক্যালকুলেট হবে, কিন্তু আমরা কিন্তু সেটা চাচ্ছি না। আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি এখানে আপনার রোটা ফিক্স হয়ে যাবে, এই যে 7, যেটা 7টা ফিক্স থাকবে, কিন্তু আমি যখন ড্র্যাগ করব তখন এই কলাম নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। সেটা যদি আমি করতে চাই তাহলে কি করতে হবে? সিম্পলি ডি এর আগে যে ডলার সাইনটা, এটা আমাকে রিমুভ করতে হবে। এটা আমার রিমুভ করার ওয়ে কি?
আমি ব্যাক স্পেস চাপলেও হবে। এখানে আমি যদি এখানে এই অবস্থায় ব্যাক স্পেস চাপি, সেটা দিলেও ডিলেট হয়ে যাবে। অথবা আমি যদি সেকেন্ড টাইম F4 চাপি, দেখেন কি দাঁড়ায়। দেখছেন? মানে প্রথমবার যখন দিচ্ছি আমি, তখন কি দুইটাই লক হচ্ছে। জি। সেকেন্ড টাইম যখন দিচ্ছি তখন আমার কলামটা রিলিজ হয়ে যাচ্ছে, রোটা ফিক্স থাকতেছে। আমি যদি আবার থার্ড টাইম চাপি, তাহলে খেয়াল করবেন যে উল্টাটা হচ্ছে। তার মানে আমার কলামটা ফিক্স হচ্ছে আর রোটা রিলিজ হয়ে যাচ্ছে। আমরা অ্যাকচুয়ালি চাচ্ছি কি? আমরা চাচ্ছি হচ্ছে ঠিক আছে। কলামটা ফিক্স থাকবে না, কলামটা থাকবে রিলেটিভ এবং রোটা থাকবে ফিক্স। তাহলে আমাদের কাজ হয়ে গেল, রাইট? নেক্সট হচ্ছে কি আমাদের অ্যাপ। এখন পার্সেন্টেজটা হবে আমাদের অ্যাপ ওয়াইজ। তাহলে অ্যাপে যদি যাই আমি, এখানে আছে আমার সেল রেফারেন্স কত? হুম। এটা হচ্ছে B9। এখানে আমার কাজটা কি থাকবে? এখানে হচ্ছে আমি কলামটাকে ফিক্স করে দিব, তার মানে বিটাকে ফিক্স করে দিব। ঠিক আছে? তাহলে এটা করার জন্য আমাকে দুইবার চাপতে হবে। তাহলে দেখেন এখন আমার কি বি ফিক্স হয়ে গেল এবং রোটা রিলিজ হয়ে গেছে। ওকে, এখন আমরা এটাকে জাস্ট ড্র্যাগ করে কি করব? পুরোটা টেনে দিব। আপনি পুরোটা টেনে দেন, নিচের দিকেও টেনে দেন। এখন দেখেন যে আমার ডিস্ট্রিবিউশনটা কমপ্লিট কিনা। আপনি এখানে দেখেন, মানে আমার প্রফিট কত? 15 লাখ টাকা ছিল, তাই না? 1.5 মিলিয়ন। সো আমার ডিস্ট্রিবিউশন কমপ্লিট। আমরা কি বুঝতে পারছি এটা ভাই? জি, বুঝতে পারছি। ওকে, কারো কোনো কোশ্চেন এখানে? না স্যার। ওকে, এটা কি কেউ তাহলে আমাকে একটু দেখাতে পারবেন? পরে দেখাতে হবে স্যার। হ্যাঁ দেখান, তাহলে দেখি যে আসলে আপনারা বুঝতে পেরেছেন কিনা। আপনার স্ক্রিনটা যিনি দেখাতে চাচ্ছেন ওনার স্ক্রিনটা শেয়ার করেন, আমি আমার স্ক্রিনটা অফ করে দিচ্ছি। কি আবু বকর ভাই, পারবেন তো? জি, দিচ্ছি ভাই, আমি ওই মাত্র অন করতেছি তো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাইয়া, এই কারেন্ট এক্সেলটা মানে এই 365 আছে কিনা এটা চেক করার কোনো অপশন আছে? হ্যাঁ হ্যাঁ, এটা আপনি দেখতে পারবেন হচ্ছে, এটা ভার্সনটা দেখা যায় এখান থেকে। এই যদি অপশনে যান, আপনি যদি আপনার ফাইল মেনু থেকে, হ্যালো, জি ভাই। শুনতে পাচ্ছেন? জি ভাই, আপনি শুনতেছি। ওই যে ফাইল থেকে অ্যাকাউন্ট আছে না, অ্যাকাউন্ট, জি, অ্যাকাউন্টে ক্লিক করেন। করলাম। হ্যাঁ দেখেন যে এখানে দেখা যায় কিছু। ও আচ্ছা, হ্যাঁ, মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস দুই হ্যাঁ, হাজার ষোলো রাইট। বুঝতে পারছি। ভাই, আমার স্ক্রিন দেখা যায়? হ্যাঁ হ্যাঁ, আপনার স্ক্রিন দেখা যায়। আপনি এই যে ফর্মুলাগুলো আগে ডিলিট করে দেন। এখানে তো ফর্মুলা নাই ভাই। হ্যাঁ হ্যাঁ, মানে এই যে এই সেলগুলো আর কি, মানে আপনার, সরি আমি মনে হয় আমার স্ক্রিনটা দেখতেছি। হ্যাঁ ঠিক আছে, আসুন। ভাই, প্রথমে এটা আমরা করব, লক করব। হ্যাঁ এটা লক করব, F4 দিব।
হুম, তারপরে মাল্টিপ্লাই। রাইট, তারপরে আবার মাল্টিপ্লাই করব। হুম, ওকে, গুড। থ্যাংক ইউ। তার মানে আমরা সবাই পারবো ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে আমরা চলে যাই একটু ইফ ফাংশনে। হ্যাঁ, আমরা ইফ দিয়ে কিছু আহ, ছোট একটা এক্সাম্পল, খুব কমপ্লেক্স কিছু না। এখানে আমাদের কাজটা কি হবে, এখানে দেখেন যে আপনার কিছু স্টুডেন্টের নাম দেয়া আছে, তাদের স্কোর দেয়া আছে। হ্যাঁ, তো এটা দিয়ে আমরা বের করার চেষ্টা করব যে এখানে কে পাস করছে আর কে ফেল করছে। এখানে কন্ডিশন হচ্ছে আমাদের পাস মার্ক হচ্ছে কত, 60। আমাদের পাস মার্ক হচ্ছে 60। এখানে আমরা কি ফর্মুলাটা ইউজ করছি দেখেন আপনি। এই ফর্মুলা আপনারা যদি ফর্মুলাটা ডিসপ্লে করতে চান আর কি, তাহলে এটার জন্য আবার একটা ফাংশন আছে, ফর্মুলা টেক্সট। এটা যদি আপনারা ইউজ করেন, তাহলে যেই সেলটার ফর্মুলাটা আপনি দেখতে চাচ্ছেন ওইটার ফর্মুলাটা শো হবে, যে আমরা এখানে কি ফর্মুলা ইউজ করেছি। রাইট, তাহলে আমরা একটু দেখি। আমরা কি করলাম, এখানে আমরা সেল রেফারেন্সটা নিচ্ছি হচ্ছে সি। সি তে আমাদের স্কোর আছে, রাইট? জি। তাহলে আমরা বলতে চাচ্ছি কি, যে সি টু, সি এর যে রেফারেন্সটা C2, মানে আমাদের ফার্স্ট রোটা হচ্ছে 2। তাহলে C2, ইফ C2 ইকুয়াল টু অর গ্রেটার দেন 60, তার মানে C2 তে যে রেফারেন্স আছে এই রেফারেন্সটা যদি 60 অ্যান্ড অ্যাবভ হয়, তাহলে আমাদের এই সেলে শো করবে পাস, আদারওয়াইজ শো করবে হচ্ছে কি ফেল। আমরা এটা লিখতে চাচ্ছি, মানে এই কমান্ডটাকে আমরা এক্সিকিউট করতে চাচ্ছি। ঠিক আছে, এখন জাস্ট আপনি এটাকে ড্র্যাগ করে দিলেই এটা হয়ে যাবে। এখানে দেখেন, যখন ফেল আসছে তখন একটা কালার মার্ক হয়ে গেছে, রাইট? তাই না? জি। জি। হ্যাঁ, এটা এটা আমরা করেছি হচ্ছে আপনার ইয়ে দিয়ে, কি বলে এটাকে, কন্ডিশনাল ফরম্যাটিং। এটা যদি আমরা একটু দেখাই, সে আমরা পুরোটা কন্টেন্ট ক্লিয়ার করে দিলাম, আবার করি আমরা। তাহলে আমরা কি করব, আমরা ইফ করব হচ্ছে ইফ। ইফ কি, আমরা কোন সেলকে রেফার করতেছি, সি কে। C2 C2 C2, C2 ইকুয়াল টু কি আমার গ্রেটার দেন, আমার গ্রেটার দেন অর ইকুয়াল টু then হচ্ছে 60। equals 60. রাইট, যদি গ্রেটার দেন হয়, মানে এখানে আমরা লজিক, দুইটা লজিক আর কি। মানে লজিক আপনি দেখেন, আপনাদের এটা এগুলা কিন্তু মুখস্থ করার দরকার নাই, মানে আপনি আসলে কি চাচ্ছেন, আপনি এখানে গেলেই দেখেন লজিক্যাল টেস্ট, এবং সে কি ভ্যালু, মানে সেই ভ্যালুটা দেখাবে ইফ যদি ট্রু হয়, মানে আপনার এই কন্ডিশনের সাথে যদি ম্যাচ করে যায় তাহলে সেই ভ্যালুটা ফলাফল প্রথমে কি? দেখাবে।
এবং সেকেন্ড ভ্যালুটা কি, আপনার এই রেজাল্টটা যদি ফলস হয় তাহলে কি রেজাল্ট আসবে। তো সেটাকে আপনি লিখে দিতে পারেন, অথবা আমরা চাইলে কি অন্য সেলের রেফারেন্স, ধরেন আমি কোথাও লিখে রাখলাম পাস ফেল, কোথাও অন্য সেলে লিখে রাখলাম, তাহলে ওই যে ডাবল কোটেশন যেটা আমরা ইউজ করতেছি, ডাবল কোটেশন ওই রেফারেন্সটাকে যদি ইউজ করি সেম রেজাল্ট আসবে। ধরেন এখানে আমরা লিখে দিচ্ছি, এখন যদি আমরা লিখে না দিয়ে সে আমরা রেফার করে দেই যে এখানে লেখা আছে হচ্ছে পাস, এখানে লেখা আছে হচ্ছে ফেল, রাইট। সো আমরা যদি, আচ্ছা, এগুলো সবই আমার কন্ডিশনাল ফরম্যাটিং দেয়া, এগুলোকে ঠিক আছে। এতক্ষণ আমরা লিখে দিছিলাম, এখন আমরা কি, আমরা হচ্ছে আপনার এই সেল রেফারেন্স গুলোকে ইউজ করব। ঠিক আছে। এখানে একটা জিনিস খেয়াল করবেন, যখন আমরা সেল রেফারেন্সটা ইউজ করতেছি তখন আর আপনাকে ওই ডাবল কোটেশনটা দেওয়ার দরকার নেই, মানে আপনি ওই সেল রেফারেন্সটা ডিরেক্টলি দিয়ে দিলেই হবে। বাট যেহেতু আমরা এই ফিক্স, এই সেলটাকে বারবার রেফার করতেছি, এই জন্য আমরা কি প্রত্যেকটা সেলকে ফিক্স করে দিয়েছি, রাইট। এখন দেখি আমরা কন্ডিশনাল ফরম্যাটিংটা কেন ইউজ করলাম। আমরা আমরা কন্ডিশনাল ফরম্যাটিংটা কি হয়, ধরেন পাস ফেল পাস ফেল, এটা যদি একটু কালার হয় তাহলে আপনার ইজিলি চোখে পড়বে আর কি। তো এটা যেন হয় এই জন্য আমরা এখান থেকে এটাকে কন্ডিশনাল, আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এর জন্য কোথায় যাব, এই যে কন্ডিশনাল ফরম্যাটিং। ঠিক আছে, আপনি হাইলাইট করতে চাচ্ছেন কি, কিসের জন্য, যদি ইকুয়াল টু থাকে কি থাকবে, সে আপনি ফেল, এই লেখাটা যদি থাকে তাহলে আপনি কি করতে চাচ্ছেন, এখানে বিল্ট ইন আছে, আপনি আপনার মতো করতে পারেন। হ্যাঁ, সো আমি চাচ্ছি যে এটা কি হালকা লাল দেখাবে, রেড দেখাবে, তখন আপনি এখান থেকে ওকে করলেই এই সেলগুলাতে সব কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই হয়ে গেল। ক্লিয়ার জিনিসটা? জি ভাইয়া। ওকে। আচ্ছা, এখন আমরা আরেকটু মানে অল্প কমপ্লেক্সে যেতে চাই, সেটা কি, এতক্ষণ আমরা দেখতে চাচ্ছিলাম কি শুধুমাত্র পাস ফেল, এখন আমরা ওই যে জিপিএ 5 যেরকম করে না, যে আপনার ABC গ্রেডটা কি, লেটার গ্রেডটা কি, এই লেটার গ্রেডটা আমরা দেখতে চাচ্ছি, যে আমরা লেটার গ্রেডটা আসলে কি আসবে এই নাম্বারের উপরে ডিপেন্ড করে। সেটা যদি আমরা করতে চাই তাহলে কি করব, সেম ফর্মুলা, আমরা ওই রেফার করব কি, ইফ দিয়ে আমরা সেই C2কেই রেফার করব। C2 যদি, আচ্ছা আমরা আগে গ্রেডটা জেনে নেই, হ্যাঁ, যে এখানে আমরা কি কি কন্ডিশন ফলো করতেছি। এখানে আমাদের গ্রেডের ক্রাইটেরিয়া কি, মানে 90 অ্যান্ড অ্যাবভ যদি হয় তাহলে হবে আমাদের এ, 80 অ্যান্ড অ্যাবভ হলে হবে বি, তার মানে 80 থেকে 89, 80 থেকে 89 পর্যন্ত হবে বি, জি। 70 থেকে 79 পর্যন্ত হবে সি, 60 থেকে 69 পর্যন্ত ডি, আর যদি আপনার 59 অ্যান্ড বিলো হয় তাহলে হবে কি
এফ গ্রেড। এফ। ওকে, এটা হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া। মানে আমরা এই এই লজিকটা এখানে দাঁড় করানোর চেষ্টা করতেছি। এখানে দেখেন অলরেডি আমার ফর্মুলাটা লিখেই আছে। আমরা যদি এটাকে লিখি তাহলে কি দাঁড়াবে? তাহলে প্রথমে কি আমার 90 এন্ড অ্যাবভ, মানে এখানে শুরু করতে হয় হচ্ছে ওই বড়টা থেকে ছোটটা, মানে লার্জার থেকে স্মলার, এদিকে আমাদের আগাতে হবে আর কি। তাহলে আমরা C2 ইকুয়াল টু অর গ্রেটার দেন হচ্ছে কত? 90। 90। যদি 90 হয় তাহলে আমাদের, আমরা চাচ্ছি কি, আমার রেজাল্ট চাচ্ছি হচ্ছে এ, রাইট? এখানে আমি যখন সেকেন্ড টাইম ইফ দিব, আবার ওই যে ওই ব্র্যাকেটটা দিয়ে যাইতে হবে আর কি। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখতে হবে। এটা আপনি ট্যাব দিলে সে নিজে নিজে নিয়ে নেবে। জাস্ট ইফ লিখে আপনি যখন ট্যাবটা ইউজ করবেন, ট্যাব কি, তখন দেখবেন যে অটোমেটিক্যালি সে ব্র্যাকেটটা নিয়ে নিচ্ছে। এইটটি। হ্যাঁ, 80। মানে আপনারা চাইলে এটাকে ওই যে আমি আগে যেরকম করলাম এরকম রেফারেন্সও ইউজ করতে পারবেন, সেটাও করা যাবে। আমরা তো এখানে এখন লিখতেছি, এটা একটু টাইম কনজিউমিং আর কি, বারবার লিখাটা। বাট একবার লিখে নিলে তারপরে আপনি ওই যে ড্রেগ করলেই হয়ে যাবে। দেবে। এখানে এসে আপনি দেখবেন যে আপনি কয়টা ব্রেকেট, আগে কয়টা ব্রেকেট ইউজ করছেন। আমরা যদি দেখি 1 2 3 4, তাহলে এখানে আমাকে 4টা দিয়ে ক্লোজ করতে হবে। ওকে, এবং এখানে লাস্টে দেখেন একটা, এতক্ষণ আমরা কি একটা কন্ডিশন দিয়ে আসছি না? খেয়াল করেন, যদি C2 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 90 হয় তাহলে এরকম ভাবে দিয়ে আসছি। লাস্টে এসে আমরা এখানে দুইটা কন্ডিশন দিছি। কেন? কারণ যদি এখানে দুইটা কন্ডিশনটা কি, একটা হচ্ছে ইজ 60। গ্রেটার দেন 60, আরেকটা আসলে যদি সে 60-র নিচে হয় তাহলে কি হবে, 60-র নিচে হলে এফ। সে এফ পাবে। এটার জন্যই আমরা এটাকে ধরেছি। এখন জাস্ট ট্রেক করে দেন। ওকে, ভাইয়া নিচেটা কোথায়? মানে এই যে তো গ্রেটার দেন ইকুয়াল 60 দাও না, মানে 60-র হ্যাঁ কম হ্যাঁ হ্যাঁ, হলে এটা। এখানে দেখেন দুইটা ফাংশন, এখানে দুইটা ফাংশন কি, সি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 60, ডাবল কোটেশন ডি, কমা ডাবল কোটেশন এফ। কিন্তু বাকিগুলাতে কয়টা কন্ডিশন ছিল? একটা কন্ডিশন ছিল। এটা বুঝছি ভাইয়া, মানে ওই যে মানে 60-র কম পেলে সে ফেল না, এফ না। এফ এল, এজন্যই এফ, মানে এজন্যই সে তাহলে ওই লেস দেন না কোনো ইয়া নাই? লেস দেন, এটা দিয়েই সে ধরে নিচ্ছে আর কি। আপনি ও যখন নিজেই ধরে 60, নেবে। নিজেই ধরে নিচ্ছে, কারণ সে আদারওয়াইজ এখানে হিসেবে কাজ এখানে করতেছে। আদারওয়াইজ আর কি। মানে ও এখানে দুইটা, একটা যদি সে ট্রু হয়, মানে আমাদের ওই যে দুইটা কন্ডিশন না, ইফ দিয়ে কি আমরা দুইটা কন্ডিশন, জি জি। ইফ ভ্যালু ইজ ইয়েস, মানে সে ট্রু হলে ডি ধরতেছে, যদি ফলস তার মানে এটা সে পাচ্ছে না।
তখন হুম। সে লজিকটাকে ধরতেছে ফলস। যখন ফলস পাচ্ছে তখন এটাকে এফ এ- সে ট্রিট করে এ- নিচ্ছে আর কি। জি ভাইয়া মানে ওই বুঝছি। দুইটা লজিকের একটা হচ্ছে ট্রু, একটা ফলস, জি। এটার জন্য নিচ্ছে। ক্লিয়ার? জি ভাই। জি ভাইয়া। এটা কে দেখাবে আমাকে? ভাইয়া আমি দেখাবো। হ্যাঁ হ্যাঁ, দেখান। হ্যাঁ, কোন কোন ফাইলটা ভাইয়া, মানে এই যে তিনটা তো আমরা ডাউনলোড করলাম, ডে টু এক্সারসাইজ। এখানে হচ্ছে ডে ওই যে টু ডে টু এক্সারসাইজ যেটা আছে, এক্সারসাইজ ডে যেটা টু লেখা এক্সারসাইজ। আছে, ডে টু এক্সারসাইজ। আচ্ছা ভাইয়া ওপেন করতেছি। কোনটাতে জানি ছিল ভাইয়া। ডে টু এক্সারসাইজ লজিক্যাল অপারেটর। আগেরটা লজিক্যাল অপারেটরস। জি। আচ্ছা। আপনি এই যে লেটার গ্রেডটা বের করেন। আগে পাস ফেলটা দেখেন, এটা মনে হয়। ওটা পারবে, ওটা তো একদম সিম্পল। এটা দেখে দাও, ঠিক আছে। গেট আপ, হ্যাঁ, গ্রেটার দেন। গেট আপ ওই যে দেন আপনি ইকুয়াল। এম এর পরে ডান দিকে পাবেন, দেখেন নিচে। ইকুয়াল। কমা। এটাকে আপনার ডাবল কোটেশন দিতে হবে, হ্যাঁ রাইট। কমা ইফ। ডাবল কোটেশন বি, রাইট। এইটা আসে কেন বারবার, মানে সংখ্যাটা দেওয়ার পর? এর কমা দিতে হবে, আপনি কমা দেন, হ্যাঁ। কমা, হ্যাঁ। এখন আমরা আরেকটা ইউজ করব, এফ, রাইট। হুম। এখন ব্র্যাকেট গুলোকে ক্লোজ করে দিতে হবে। আরো দুইটা, হ্যাঁ। এন্টার, রাইট। জাস্ট ড্র্যাগ করে নেন। হুম। আচ্ছা, এখন এখানে আপনি একটা কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করেন যে যদি এফ আসে তাহলে রেড মার্ক দেখাবে। ঠিক আছে। ওকে, ওকে, রাইট, ওকে, গুড। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ, তাসনুবা। আচ্ছা, এখন আমি আমার রিয়েল লাইফে একটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে, সেটা হচ্ছে
যেমন এটা হচ্ছে আমার ধরুন একটা দুইটা ট্রায়াল ব্যালেন্স আছে এখানে, হ্যাঁ, আমি ভ্যালুগুলোকে ইচ্ছা করে সরাই দিছি, হ্যাঁ, যেহেতু আমরা চলে আমার অফিসের ডাটা এগুলো, তো এই জন্য আমি সরাই দিছি। আমি যখন ট্রায়াল ব্যালেন্স জেনারেট করি, হ্যাঁ, ধরুন প্রতি মাসে আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যখন প্রিপেয়ার করতে হয়, আমরা কি করি? প্রথমেই ট্রায়াল ব্যালেন্স জেনারেট করি। ট্রায়াল ব্যালেন্স জেনারেট করে প্রথমে আমার যে জিনিসটা দেখতে হয় যে আমার এখানে এই লেজার গুলা ঠিক আছে কিনা, মানে লেজারের অ্যালাইনমেন্ট গুলা বা নতুন আমার কি কি লেজার আসছে, এই লেজার গুলা আমাকে আইডেন্টিফাই করা আর কি। তো সেটা করার জন্য আমি কি মেথডটা ইউজ করি, এটাই জাস্ট আপনাদের সাথে শেয়ার করতেছি। যেমন আপনারা যদি এখানে খেয়াল করেন, দেখেন এটা ছিল আমার জানুয়ারি মাসের ট্রায়াল ব্যালেন্স, রাইট? এটা জি। হচ্ছে জানুয়ারি মাসের ট্রায়াল ব্যালেন্স। আর এটা হচ্ছে আমার মে মাসের ট্রায়াল ব্যালেন্স। এখানে আমার টোটাল লেজার আছে হচ্ছে 513টা, হুম। এখানে আমার আছে 496টা। তার মানে হচ্ছে আমার কতটা লেদার 17টা নতুন 17টা আসছে, নতুন। রাইট? বাড়ছে জি। লেদার। তাহলে আমরা, হ্যাঁ, 17টা বাড়ছে। তাহলে আমরা এটা একটু চেক করি যে অ্যাকচুয়ালি আমার প্রথম থেকেই ঠিক আছে কিনা। এটার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে জাস্ট ইকুয়াল টু, আপনি যদি ইকুয়াল টু দেন, ইকুয়াল টু দিয়ে এটা ইকুয়াল টু আপনার এটা, তাহলে আপনি এখান থেকে ট্রু ফলস দেখতে পারবেন আর কি, হ্যাঁ, দেখছেন? মানে হ্যাঁ, আরেকবার একটু দেখাবেন মানে হ্যাঁ হ্যাঁ, শুরু থেকে। অবশ্যই। মানে এখানে হচ্ছে আমরা যে যে ফাইলটাতে কাজ করতে চাচ্ছি, মানে যেটা ধরেন যে এই ফাইলটার উপরে আমি আপডেট করব, এটা আমার প্রিভিয়াস মাসের ফাইল, হুম। ঠিক আছে? আমি ধরে নিচ্ছি কি এটা হচ্ছে আমার প্রিভিয়াস মাসের ট্রায়াল ব্যালেন্স। এখন সিস্টেম থেকে আমি এই ট্রায়াল ব্যালেন্সটা জেনারেট করছি, ঠিক আছে? জি। তো প্রথমেই আমি দেখে নেব কি, কারণ কি আমি এটা দেখার কারণটা কি, কারণ এই যে এই ট্রায়াল ব্যালেন্স গুলো আছে এখানে প্রত্যেকটা জিএল আছে, এটা কিন্তু আমার ম্যাপিং করা আছে, ঠিক আছে? আচ্ছা, আপনাদেরকে আরেকটু দেখাই, আমি আমি ধরেন একটা ডেটাই আমি দেখালাম। ধরেন এটা হচ্ছে আমার এপ্রিল মাসের ফিনান্সিয়াল স্টেটমেন্ট, রাইট? এখন দেখেন এখানে, এখানে তো ভ্যালু সহ আছে, তাই না? যে আপনি যদি খেয়াল করেন দেখেন যে আমরা এটাকে ট্র্যাক করতে পারবো কিরকম ভাবে, আমরা দেখি। আমরা আহ, এটা হচ্ছে ফর্মুলা, হ্যাঁ, যে এই যে এই ডেটাটা আসলে কোথায় গেছে। আপনি যদি এটা এইখানে দেখেন দুইটা, আমরা কোথা থেকে আসছি, এটা ফর্মুলা থেকে। এখানে রাইট, দুইটা অপশন আছে, একটা দেখেন ট্রেস প্রিসিডেন্স, আরেকটা হচ্ছে ট্রেস ডিপেন্ডেন্স। মানে আপনার এই রেফারেন্সটা কোথায় গিয়ে ইউজ হয়েছে, এটা যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে দেখতে হবে ডিপেন্ডেন্স। আর থেকে আসছে এটা যদি দেখতে হয় তাহলে দিতে হয় বেশি। প্রেসিডেন্টস। ধরেন আপনি ডিপেন্ডেন্স দেখতে চাচ্ছি আমি, এই যে দেখেন সে লিঙ্কটা কিন্তু দেখাই দিল যে এই ডেটাটা কোথায় গেছে। আমরা যদি এটাকে দেখি, এখানে এই ডট ডট লাইনগুলোতে ডাবল ক্লিক করতে হবে, তাহলে দেখেন আপনার, দেখতে পাচ্ছেন? এই যে দেখেন এই টিভি থেকে আসছে, তখন এই রেফারেন্সটা সে দেখায় দেয়। ধরতে পারেন নাই মনে হয় নাকি? টিভি থেকে নোটসে গেছে। টিভি থেকে নোটসে গেছে, রাইট? হুম। ঠিক আছে। এখন আমি যদি উল্টাটা দেখি, ধরেন এখানে হুম। এখানে দেখি আমি, সে ফর এক্সাম্পল এটা দেখি যে এটা তাহলে এটা হচ্ছে আমি কি অপোজিটটা দেখবো, তাই হুম, না? ট্রেস প্রেসিডেন্সে ক্লিক করব। প্রেসিডেন্টস, আমি হুম। যদি এটা দেখি তাহলে এখন দেখেন এখানে আমি যদি যাই তাহলে হুম। কোত্থেকে আসছে এটা কিন্তু সে এখানে দেখায় আর কি। মানে আপনি আবার যদি খেয়াল করেন দেখেন এখানে নোট রেফারেন্স তো আছেই, এই যে F 516, তাই না? টিভির
F516 থেকে আসছে। বাট আমরা যদি এখানে ক্লিক করি, এটা কোনো কারণে, বাট এটা ডিরেক্টলি ওইখানে যাওয়ার কথা আর কি। 516-তে। হ্যাঁ, 516-তে, এই যে 516-তে দেখছেন যে সে হ্যাঁ, ব্লক হ্যাঁ। করে আছে। ঠিক, খেয়াল খেয়াল করা যাচ্ছে। জি এই যে জি ভাইয়া। 516-তেই সে ডিরেক্টলি চলে গেছে, এই যে দেখেন যে সে এখানে যে সিলেক্ট হয়ে আছে সেলটা। এভাবে আমরা মানে দেখতে পারি। তো আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম আপনাদেরকে, সেটা হচ্ছে যে প্র্যাকটিক্যাল লাইফে আমি কিভাবে আমার কাজটাকে ইজিয়েস্ট ওয়েতে করার চেষ্টা করি। তো আমি এরকম আগে ট্রায়াল ব্যালেন্সটা জেনারেট করি। তো এই জিনিসটা তো আমার প্রিভিয়াস মাসের ম্যাপিংটা কি অলরেডি আমার নোটের সাথে করা আছে না? হুম, অলরেডি আমার এখানে নোট নোট প্রিপেয়ার করা, এবং এই নোটগুলা কি রেসপেক্টিভ পিএনএল এবং ব্যালেন্স শিটে ডেটা ট্রান্সফার করা আছে, রাইট? জি হুম। তো আমার যখন নোট আপডেট হয়ে যাবে, আমার সাথে সাথে কি হয়ে যাবে, আমার পিএনএল এবং ব্যালেন্স শিট আপডেট হয়ে যাবে। ভাইয়া এগুলো সব তো লিঙ্কও করা না, মানে লিঙ্ক করা থাকলে তো ওই যে কন্ট্রোল ব্রাকেট দিলেও চলে যায়, মানে যেখান হ্যাঁ, থেকে। হ্যাঁ, হ্যাঁ, যাবে, সেটা যাবে। তো আপনি প্রথমেই মানে ইনিশিয়াল মাসে, যেই মাসে আপনি শুরু করবেন তখন তো ম্যাপিংটা করে নিতে হচ্ছে আর কি। হুম, এবং বাকি যে 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 লেজার গুলা ধরেন আমরা এখানে আইডেন্টিফাই করলাম কি ওই যে 17টা লেজার, তাই না? ওই হুম, 17টা লেজারকে তখন আমাকে আইডেন্টিফাই করতে হবে যে হ্যাঁ আসলে এই লেজার গুলো আমার কোথায় ম্যাপিং হবে। এটাই জাস্ট হুম। দেখানোর চেষ্টা করতেছি আমি। আমরা কি জানুয়ারির ফাইলে কাজ করব, আগেরটায় করব? হ্যাঁ, আগেরটা মানে আগেরটার থেকে নতুনটার কি ডিফারেন্সটা, কারণ আমার প্রিভিয়াস মাসের ফাইলে তো এটাই আছে, তাই না? ধরে হুম। নিচ্ছি যে আমি আমার এই প্রিভিয়াস মাসের অ্যাকাউন্টস এর উপরে কাজ করতেছি। ধরেন এটা জানুয়ারি না, সে ফর এক্সাম্পল এটা এটা আপনার মার্চ। আমি ধরে নিচ্ছি যে এটা হচ্ছে মার্চ, এবং এটা হচ্ছে আমার 25, এটা হচ্ছে আমার এপ্রিল, এটা হচ্ছে 25। এটা জাস্ট একটা হাইপোথেটিক্যাল জিনিস, তাই না? হ্যাঁ, ধরেন এটা আমার ফিনান্সিয়াল স্টেটমেন্টের একটা পার্ট। আমরা যেহেতু পুরোটা দেখাতে পারতেছি না এখানে, সো এটা আপনাদেরকে দেখানোর জন্য এক্সাম্পল। তো আমি যেটা করি, তখন এই লেজারটাকে আমি রেফার করি কি, নতুন যে লেজারটা আমি ডাউনলোড করলাম, সেটা টিভিটা ডাউনলোড করলাম, ওই লেজারের সাথে রেফার করি। এখন আপনি যদি ড্র্যাগ করেন দেখবেন যে কি সব ট্রু আসছে, ফলস আসছে, তাই না? টু মানে কি মিলে গেছে, ট্রু মানে মিলে গেছে, মানে ওই যে আর ভ্যালু ফলস ওকে। মানে মিলে আর নেই ফলস ওটা। মানে মিলে নাই। এখন দেখেন এখানে এসেই কি একটা ফলস হয়ে গেছে। তো এটাকে আমরা ওই চোখে পড়ার জন্য আমরা যেটা করি, কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে রাখি, রাইট? এই যে কন্ডিশনাল ফরম্যাটিং, তখন আমি কি করব, এই সেলে এসে যেহেতু আমার এখানে ফলস, তাই না? হুম। আমার রো নাম্বার 35, 35টা আমাকে একটু চেক করতে হবে যে আসলে রো নাম্বার 35-এ কি হয়েছে। আপনি যদি খেয়াল করেন দেখেন, আহ, একটু উপরে নিচে গেলে তো ট্রু ফলস হ্যাঁ, ডিফার। উপরে নিচে গেলেও হবে। মানে এটাই, তখন আমার যখন ফলসটা হবে এটার রুট কজটা আমাকে খুঁজে বের করতে হবে আর কি, তো যে ফলস আসলে অনেকগুলো কিসের দেখাচ্ছে, জন্য এই জন্য হচ্ছে। আমি বলতেছি। হ্যাঁ, তো এইটাকে আমি যখন খুঁজে বের করতে পারবো তখনই আমি এটাকে সলভ করতে পারবো আর কি। আদারওয়াইজ তো, কারণ এটা যদি আমার আমার অবজেক্টিভটা হচ্ছে এই প্রত্যেকটা সেল আমার ট্রু থাকতে হবে, জি ভাই, তখনই আমি ওই ডেটাগুলোকে কপি করতে পারবো। আদারওয়াইজ কপি করলে তো আমার ডেটা সব লিঙ্ক সব ছুটে যাবে, উল্টাপাল্টা হয়ে যাবে। সিকোয়েন্স ঠিক তখন থাকবে এটা না। হ্যাঁ, মানে এটা আমাকে খুঁজে বের করতে মোটামুটি সারাদিন লেগে যাবে। বাট আমি যদি আগেই এই কাজটা করে নেই, তখন কি হবে, আমার কাজটা ইজি হয়ে যাবে। তখন আমার এটাকে আমি খুঁজে বের করতে হবে আর কি, যে এখানে আমার একটা ফলস আসছে, তার মানে কেন ফলস আসছে এটা একটু দেখি। আমরা যদি এটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করি, দেখেন এখানে লেজার নেম কি আছে, ইন্টারেস্ট সাসপেন্স লিজ ফাইন্যান্স, 35 না?
দেখেন এখানে চলে আসছে অন্য আরেকটা, রাইট? সো আমরা যদি এখানে একটা, এটা মনে হয় ওই যে 36 নাম্বার রোতে চলে গেছে। রোতে চলে গেছে, হ্যাঁ, 36 নম্বর রোতে চলে গেছে। লং টার্ম ফাইন্যান্স, লং টার্ম ফাইন্যান্স, শর্ট টার্ম ফাইন্যান্স, লিজ ফাইন্যান্স, লং টার্ম ফাইন্যান্স, শর্ট টার্ম ফাইন্যান্স। এই যে এখানে এসে আমার যেটা হয়েছে, এই যে দেখেন লং টার্মের পরে আমার কি আসছে, এখানে চলে আসছে হচ্ছে শর্ট টার্ম। এই যে এই লেজারটা আমার চেঞ্জ হয়েছে, ঠিক আছে? তাহলে আমি যেটা করব, আমার ডেস্টিনেশন ফাইলে একটা রো ইনসার্ট করব। রো ইনসার্ট করে আমি নতুন যে টিভিটা আছে আমার, এই টিভির এই রেফারেন্সটাকে আমি কপি করব। এখানে আমি কপি করলাম এবং এই রোটাকে আমি একটা মার্ক করে রাখলাম একটা কালার দিয়ে। কেন করব? কারণ হচ্ছে আমার এই লেজারটা নতুন আসছে এই মাসে, হুম, তাই না? ঠিক আছে, এখন দেখেন এখানে এই পর্যন্ত আবার ঠিক হয়ে গেছে। হুম, তাহলে এখানে এসে আমার কি আবার চেক করতে হবে যে এখানে কি ঘটনা ঘটছে। এখানে কত, 81। এখানে দেখি আমরা 81-এ কি ঘটনা ঘটছে। দেখেন এখানে একটা নতুন লেজার আসছে, রাইট? মানি এট এই যে কল দেখেন, ল্যান্ডিং। কানেক্ট কল, হ্যাঁ। তাহলে এখানে একটা নতুন লেজার আসছে, তাহলে এটাকেও আমরা কি করব, এট কল। কপি কপি করে দিব। মানে আপনারা বোর হচ্ছেন না তো নাকি? না ভাইয়া, না ভাইয়া, এটা খুবই ভালো লাগতেছে। মানে মনোযোগ দিয়ে এটা দেখতেছি হচ্ছে তো যে এই জন্য আমি, ভাই। মানে আপনাদের একদম রিয়েল লাইফের জিনিস দেখাতে চেষ্টা করতেছি যে হুম, আসলে আমি যে কাজটা করি কিভাবে করি। কারণ আপনারা যারা ফ্রিল্যান্সিং করবেন, আপনারাও কিন্তু অলওয়েজ ট্রায়াল ব্যালেন্স নিয়েই কাজ করবেন। আপনি তো ফিনান্সিয়াল স্টেটমেন্ট জেনারেট করতে হবে আপনাকে, তাই না? জি ভাইয়া। ক্লায়েন্টকে তো শুধুমাত্র আপনি ওই যে ইনপুট দিয়ে ব্যাংক রিকনসিলিয়েশন করে ছেড়ে দিবেন এরকম না, আপনাকে হয়তো তাকে কি ফিনান্সিয়াল স্টেটমেন্টও জেনারেট করে দিতে হবে। তো এটার জন্য এটা দিয়ে আপনাদের, খুব দ্রুত বোঝা যাবে যে এই বছর হ্যাঁ, নতুন সো কি এই add। কাজটা দিয়ে কি আপনি খুব দ্রুত বুঝতে পারবেন যে আপনি এক মাসের সাথে আরেক মাসে যখন কম্পেয়ার করবেন, তখন এই ডেটাগুলো এভাবে কম্পেয়ার করলে আপনার ইজিয়েস্ট ওয়েতে হয়ে যায় আর কি। তারপরে আপনাদেরকে আরো একটা মজার জিনিস দেখাবো আজকে, ওই যে যেটা বলতেছিলাম আমি, এক্স লুকআপ। এক্স লুকআপ দিয়ে আমি কিভাবে কাজ করি সেটাও আজকে দেখাবো। তাহলে তারপরে দেখেন 109, তো এরকম আর কি। আমি আর কন্টিনিউ করলাম না, মানে ওয়েটা হচ্ছে এরকম। এই ওয়েতে আমরা শেষ পর্যন্ত যাব এবং যখন আমার ফুললি মিলে যাবে এটা, এবং এখানে আমার কি লেজার নাম্বার 513টা হয়ে যাবে তখন, এবং সবগুলা সেল আমার যখন ট্রু হয়ে যাবে, তার মানে আমি বুঝতে পারবো যে এখন আমি কপি করার জন্য ডেটা, মানে তখন আমার নিউমেরিক ভ্যালুগুলা পেস্ট করার জন্য আমি রেডি। এবং আমার যে নতুন লেজার গুলো আছে এই লেজার গুলাকে আমার কি তখন ম্যাপিং করে দিতে হবে। এখানে আরেকটা কাজ করতে হয়, যেমন যেই কাজটা করবেন, এখানে একটা জিনিস দেখাচ্ছে, এখানে দেখেন আমার জিএল কোড গুলা, হ্যাঁ, হুম, জিএল কোড গুলা যদি আপনারা খেয়াল করেন দেখবেন যে এখানে এই জিএল গুলা শুরু হয়েছে কি 1 দিয়ে, তাই না? হুম, আবার কিছু জিএল আপনি দেখেন যে কিছু জিএল আছে কি 2 দিয়ে, আবার কিছু জিএল আপনি পাবেন 4 দিয়ে, রাইট? জি। ওই অ্যাসেট 1, লাইবিলিটি 2, এক্সপেন্স মনে হয় 4। হ্যাঁ, রাইট। লাইবিলিটি কেন ওয়ান দেখাচ্ছে? না, লাইবিলিটি 1 দেখাচ্ছে না এখানে। মানে অ্যাসেট আমাদের এখানে হচ্ছে বুলেট দিছে। আমাদের এখানে হচ্ছে অ্যাসেট হচ্ছে 1, লাইবিলিটি হচ্ছে 2, ইনকাম হচ্ছে 3, আর এক্সপেন্স হচ্ছে 4। 4। তো এটা হচ্ছে এখন শর্টলি আমি এখানে এই জিএল কোড দেখে আমি বের করাটা একটু ডিফিকাল্ট না আমার জন্য? জি এটার জন্য আমরা ওই দিন একটা ফাংশন শিখছিলাম, খেয়াল আছে? লেফট রাইট মিড। জি জি। জি জি ভাইয়া। এটা আমরা অ্যাপ্লাই করতে পারি না এখানে আমি ইজিলি কাজটা করার জন্য?
হ্যাঁ, করতে পারি। হ্যাঁ হ্যাঁ। করতে পারি, হ্যাঁ। আমরা যদি এখানে লেফট ইউজ করি, তাহলে দেখেন এই জিএল কোড থেকে আমি কি চাচ্ছি, শুধু একটা ডিজিট চাচ্ছি, তাই না? লেফটের একদম প্রথম ডিজিটটা কি সেটা আমি চাচ্ছি, আমার রিকোয়ারমেন্ট তো তাই। জি। হুম। তাহলে আমরা এখান থেকে পারবো না এটা। যে দেখেন এখন কি আমার সেগ্রিগেট হয়ে যাচ্ছে কিন্তু। তাহলে দেখেন সব চলে আসছে না? জি ভাইয়া। জি। মাঝখানে। না, এটা কোনো ইয়ে ছিল আর কি। আপনি ড্র্যাগ করে দেন, কপি করে দেন, হোয়াট এভার, সব চলে আসছে, রাইট? এখন আর কোনো এরর নাই। তাহলে এখানে দেখেন আমার কি এই 1 2 3 4 এর বাইরে কিছু আছে নাই। তো এটা আমি কেন করতে চাচ্ছি? এটা করতে চাচ্ছিলাম যে আমার এই যে এখানে, এই যে ধরেন আমার এখানে কি আমার নতুন লেজার আসছে না, এখানেও যদি আমরা সেম কাজটা করি, মানে এই অবজেক্টিভটা কি, আমরা তো প্রত্যেকটা কাজ একটা কারণেই করি নাকি, এমনি এমনি তো আমরা করতেছি না। না ভাই। তাহলে এখানে আমার অবজেক্টিভটা হচ্ছে আমার যে নতুন লেজারটা আসছে, এই লেজারটা তো আমাকে ম্যাপিং করতে হবে নোটের সাথে, তাই না? হুম নোটের সাথে আমার ম্যাপিং করতে হবে। তো নোটের সাথে আমি যখন ম্যাপিং করব, তখন তো আমাকে এটা বুঝতে হবে যে এই লেজারটা আসলে আমার কোন গ্রুপের লেজার। এটা কি আমার অ্যাসেটের লেজার, আমার লাইবিলিটির লেজার, ইনকামের লেজার, না এক্সপেন্সের লেজার, তাই না? কারণ এটা কি আমার পিএনএল এ যাবে না ব্যালেন্স শিটে যাবে, এটা যদি আমি ম্যাপিং ঠিক না হয়, হুম। তাহলে তো আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তো প্রিপারেশন ঠিক হবে না। হবে? হবে না। ভাই এইখানে একটা একটু ম্যাপিং করে দেখাবেন, মানে ভ্যালু থাকতে হবে। হ্যাঁ, ম্যাপিং করে দেখাতে হলে একটু ভ্যালু থাকতে হবে। ও। হ্যাঁ, আমি দেখাবো এটা, আমি কোনো একটা মাসেরটা আপনাদেরকে দেখাবো। ধরেন আমি জাস্ট এখানে এক্সাম্পল হিসেবেই ধরি আমি, যে আমি নতুন দুইটা ফিল্টার করছি না, যে একটা আসছে নতুন, হুম হ্যাঁ। হুম মানে এই জিনিসটা কি, এই জিনিসটা দেখেন আপনি, আসছে কি আমার এটা লাইবিলিটিজে, হুম ট্রু না? ইন্টারেস্ট সাসপেন্স। এখন আমি যদি ওই যে ফিনান্সিয়াল স্টেটমেন্টটা যেটা আমি করছিলাম, যদি আমি নোটে যাই, দেখেন আপনি যদি লাইবিলিটি, এটা হচ্ছে আমার আদার লাইবিলিটি, হ্যাঁ। এই যে দেখেন এটা হচ্ছে কি আদার লাইবিলিটি, এইখানে দেখেন আপনার এই যে ইন্টারেস্ট সাসপেনশনের লেজার গুলো সব এইখানে আছে। হুম তো তখন আমাকে কি করতে হবে, ধরেন এটা আমার নতুন আসছে, সে ফর এক্সাম্পল আমার নতুন আসছে, তখন আমি এখানে একটা রো ইনসার্ট করে ওই লেজারের নামটা কি এটা আমি কপি করব। যে একটু এটা আমি অরিজিনাল ফাইলটার উপরে কাজ করতেছি, আমি একটু কপি করে নিই এটা, পরে দেখা যাবে যে আমার আসল ফাইলটাই গায়েব হয়ে গেছে। যেটা বলতেছিলাম, হ্যাঁ। ধরেন আমার আমার এখান থেকে ডেটা আসবে, রাইট? হুম সো আমি ধরে নিচ্ছি যে এটা আমার নতুন লেজার, তখন আমি এখানে এটাকে পেস্ট করে দিব, এবং এই লিঙ্কটাকে তখন আমার এটা ইকুয়াল টু দিয়ে এখানে যে ভ্যালুটা থাকবে আর কি, এখন তো এখানে ভ্যালুটা নাই, একটু দাঁড়ান। আমরা ধরেন যে এখানে তো একটা এডিশনাল ইয়ে থাকবে, ডেবিট ক্রেডিট থাকবে তখন। হুম, ধরেন এটা হচ্ছে আমার ডেবিট, এটা হচ্ছে আমার ক্রেডিট, কারণ দুইটা কলামেই আমার ডেটা থাকবে তো, তাই না? হুম। তো নর্মালি লাইবিলিটিস কি, লাইবিলিটিস হচ্ছে আমার ক্রেডিট আইটেম। ক্রেডিট, হ্যাঁ। ধরেন সে ফর এক্সাম্পল এখানে একটা ফিগার ছিল আমার, এগুলো সব হাইপোথেটিক্যাল ডেটা আমরা বসাচ্ছি, রাইট? জি। হ্যাঁ। তো ধরেন আমার তখন আমি এটাকে ম্যাপটা করব কিভাবে, এইভাবে এখানে দিয়ে জাস্ট এন্টার করব equal আমার দিয়ে, ডেটা, হ্যাঁ।
চলে আসছে, রাইট? ঠিক আছে, জি ভাই। বুঝতে পেরেছেন? হুম। ওকে, তাহলে এভাবে হচ্ছে আমরা প্রথমে আইডেন্টিফাই করব আর কি, যে আমি সবগুলা নতুন লেজার কি কি, এবং নতুন লেজার এটা কোন ক্যাটাগরিতে পড়ে। এটা আমার ইনকাম এর পার্ট, ইনকাম এক্সপেন্সের মানে পিএনএল এর আইটেম, না আমার হচ্ছে এটা ব্যালেন্স শিট আইটেম। তো এটা যখন আমি আইডেন্টিফাই করব তখন আমি ওইটাকে ওই রেসপেক্টিভ নোটে কি নিয়ে যেতে পারবো, কারণ আমার তো মাথায় আছে যে আমার এটা আসলে কোন নোটের মধ্যে আছে, তাই না? জি তো ভাই। ওইভাবে আমি এটাকে শিফট ম্যাপ করে দিব। ম্যাপ করে দিলে তাহলে তো আমার ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইজিলি মিলে যাবে। এখন আসেন আমরা একটু ব্যাক করি, আমরা একটু দেখাই সাম ইফ। ঠিক আছে, আচ্ছা, সাম ইফস, ইফস আমরা তখনই ইউজ করতে পারবো যখন আমরা একাধিক কন্ডিশন এখানে ইউজ করব। সেটা কিরকম? আমরা যদি শুধু সাম ইফ ইউজ করি, ইফ কোনো এস নাই, তাহলে হচ্ছে আমরা কি একটা ক্রাইটেরিয়া ইউজ করতে পারবো। আর যদি ইফস থাকে তাহলে আমরা মাল্টিপল ক্রাইটেরিয়া ইউজ করতে পারবো। যখন আমরা একাধিক ক্রাইটেরিয়া ইউজ করব তখন আমরা সাম ইফসটা ইউজ করব। এখানে আমরা ইফস ইউজ করেছি, দেখি কিভাবে করেছি। এখানে আমাদের কিছু সেলস এর ডেটা আছে, যেমন আপনার দেখেন আমাদের প্রথম কলামে, এ কলামে আছে কি মান্থ আছে, বি কলামে আছে প্রোডাক্ট, প্রোডাক্ট কি কি টাইপের প্রোডাক্ট, তারপরে হচ্ছে আপনার সি তে আছে কি কান্ট্রি, এবং ডি তে আছে রেভিনিউ। এখন আমাদের এখানে আমরা কি করব, আমরা কিছু ডেটা নিয়ে আসতে চাচ্ছি। আমরা কিভাবে কি ডেটাটা আনতেছি? আমরা আনতেছি, ধরেন প্রথম সেলটাতে আমরা নিয়ে আসছি হচ্ছে সে কোনো একটা স্পেসিফিক মাসের সেলস কত, রেভিনিউ কত, শুধু আমরা এটা নিয়ে আসতেছি, রাইট? এটা আনার জন্য আমরা কি করব সেটা একটু দেখব। সেকেন্ড ক্রাইটেরিয়াটা হচ্ছে আমি আরেকটা কন্ডিশন বাড়ায় দিচ্ছি, আরেকটা কন্ডিশন বাড়ায় দিচ্ছি, এখানে মাসের পাশাপাশি আমরা প্রোডাক্টটাকেও নিয়ে আসতেছি। আর থার্ড কন্ডিশনটা হচ্ছে কি আমাদের কান্ট্রিটাও নিয়ে আসতেছি। তার মানে প্রথমে এখানে কন্ডিশন ছিল একটা, সেকেন্ড সেলে আমাদের কন্ডিশন হচ্ছে দুইটা, থার্ড সেলে আমাদের কন্ডিশন হচ্ছে তিনটা, রাইট? তাহলে এখানে আমরা একটু ট্রাই করি, দেখি কিভাবে করতে পারি আমরা কাজটা। প্রথমে আমরা লিখবো কি সাম আমি ইফস, হ্যাঁ, তারপরে বলতেছে হচ্ছে কি সাম রেঞ্জ, সাম রেঞ্জ মানে যে রেঞ্জ থেকে সে সাম করবে। এটা দেখেন আমরা এখানে কি চাচ্ছি, আমরা চাচ্ছি কি রেভিনিউ চাচ্ছি না, আমরা রেভিনিউ চাচ্ছি। তাহলে আমার রেভিনিউ আছে কোন রেঞ্জে, ডি, ডিতে, ডি কলাম কলাম। ডিতে আছে না? জি জি, তাহলে কলাম ডিটা আমরা পুরোটা কি করে দিব, সিলেক্ট কর। সিলেক্ট করে দিব। এটা দরকার নাই, কারণ এটা তো অ্যাকচুয়ালি আমার কোনো ডেটা নাই, এটা হচ্ছে ওই কলামের টোটাল, সো আমাদের টোটাল। ওই পর্যন্ত যাওয়ার দরকার নাই। তারপরে হচ্ছে যে আমরা আপনার কোন মাসের ডেটা চাচ্ছি, রাইট? মানে আমরা এখানে চাচ্ছিটা কি, ফেব্রুয়ারি আমরা মাসের। রেভিনিউটা কোন মাসের চাচ্ছি, হ্যাঁ ফেব্রুয়ারি মাসের চাচ্ছি, ঠিক আছে। এখানে আমরা তাহলে আমরা ওই মাসগুলা যেখানে আছে সেটাকে আমাদের কি করতে হবে, সিলেক্ট করতে হবে। হুম। সিলেক্ট করতে হবে। তাহলে এখন আমাদের মান্থ আছে কোথায়, এ। এতে। এ তে। তাহলে আমরা সেল এর সবগুলা সেলকে রেফার করে দিব। নেক্সট ক্রাইটেরিয়া হচ্ছে আমার এই রেফারেন্সটা, মানে আমি কি খুঁজতেছি, আমি খুঁজতেছি হচ্ছে ফেব্রুয়ারি, প্রোডাক্ট। তাই না? না, আমি আমি আসলে মাস খুঁজতেছি আর কি, মানে মাস জি জি, বলতে কোন মাস, ফেব্রুয়ারি মাস, ঠিক আছে। তো এটা আমি প্রি ডিফাইন্ড, এটা আমি একটা সেলে লিখে রাখছি। সেটা কোনটা? এটা হচ্ছে আপনার এই যে এফ।
জি জি জি, সিক্সে, কলামে যেটা। হ্যাঁ জি 6-এ আমার লিখে রাখছি আমি। এখন আমি জাস্ট ব্রেকেট ক্লোজ করে দিয়ে যদি এন্টার দেই, তাহলে দেখবেন কি আমার রিকোয়ার্ড। এখন এটা যদি আমি চেঞ্জ করে দিই, ফেব্রুয়ারি না দিয়ে মার্চ করে দিই, তাহলে দেখবেন যে আমার কি চেঞ্জ হয়ে যাচ্ছে। ইনফরমেশন এটা চেঞ্জ হয়ে টোটালটা যাচ্ছে। নিচ্ছে, ওই মাসগুলো টোটাল গুলো ওই নিচ্ছে। মাসের টোটালটা নিচ্ছে। জি। এখন এটা যে আসলে ঠিক আছে কিনা এটা একটু আমরা দেখি। কারণ আমরা ফেব্রুয়ারিতে যখন দিচ্ছি তখন আমার ডেটা কি আসছে, 4103, রাইট? 103। 4103 টাকা। এখন আমরা যদি এখান থেকে ফিল্টার করি ফেব্রুয়ারি, দেখি তো আমরা, ঠিক আছে, এই যে 4103 টাকা, রাইট? জি। ওকে। জি ভাই। তাহলে এটার ওয়েটা কি আমাদের, মানে এটা আমরা কেন ইউজ করি? আমরা যখন কোনো কমন জিনিসের যেটাতে কন্ডিশনটা এরকম যে আমরা একটা রেঞ্জের ডাটা সাম করতে চাচ্ছি যেখানে একটা কমন ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে, এই কমন ক্রাইটেরিয়াটাকে সে ধরে তখন এই ফাংশনটা ইউজ করে কি আমরা সাম করতে পারবো। কালকে আপনাদের খেয়াল আছে আমি একটা ডেটা দেখাচ্ছিলাম আমাদের ব্যাংকের। হুম, ধরেন যে আমার আমার প্রতি মাসে কি বাংলাদেশ ব্যাংকে কিছু ডিফাইন্ড রিপোর্ট পাঠাতে হয়। তো ওইখানে যখন আমরা রিপোর্ট পাঠাই তখন ওদের একটা প্রি ডিফাইন্ড টেমপ্লেটস থাকে। তো ওইখানে একটা জায়গায় এরকম ব্যালেন্স দেখাইতে হয় আমার, মানে অন্যান্য ব্যাংকের সাথে আমার কি পরিমাণ ডিপোজিট আছে। ধরেন ব্যাংক ওয়াইজ ডেটাটা থাকে কি, ব্যাংক ওয়াইজ আমাদের এখানে অ্যাপ্রক্সিমেটলি কত, 56 আপনার ইয়ে আছে, কমার্শিয়াল ব্যাংক আছে। এখন মনে হয় আরেকটু বেশি। আর 35টার মতো হচ্ছে ফাইন্যান্স কোম্পানি আছে। তো বাংলাদেশ ব্যাংক আপনারা জানেন যে এইগুলার কি লাইসেন্স প্রদানকারী সংস্থা হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশে যতগুলা ব্যাংক এবং ফাইন্যান্স কোম্পানি আছে সবার কন্ট্রোলিং অথরিটি হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এটার আবার দুইটা ব্যাংকের জন্য হচ্ছে আপনার বিআরপিডি, যাদেরকে বলে ব্যাংকিং রেগুলেশনস অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট। আর ফাইন্যান্স কোম্পানির জন্য হচ্ছে ডিএফআইএম, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস অ্যান্ড মার্কেটস। মানে ডিএফআইএম কন্ট্রোল করে হচ্ছে আমাদের, আমরা যারা ফাইন্যান্স কোম্পানি আছি তাদেরকে। আর ব্যাংককে কন্ট্রোল করে হচ্ছে বিআরপিডি। মানে যত ধরনের পলিসি গাইডলাইন, হ্যাঁ, রিপোর্টিং, এই জিনিসগুলা আপনাদের ওই রেসপেক্টিভ ডিপার্টমেন্টে। এর বাইরেও আছে, যেমন আমাদের কিছু রিপোর্ট আবার স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে পাঠাইতে হয়, হ্যাঁ। আবার কিছু আছে আপনার অফ সাইট সুপারভিশনে পাঠাইতে হবে। আবার কিছু রিপোর্ট আছে আপনার কি বলে এটাকে, স্টেবিলিটি ডিপার্টমেন্টে পাঠাইতে হয়, হ্যাঁ, ফিনান্সিয়াল স্টেবিলিটি ডিপার্টমেন্টে, এফএসডি। তো এরকম বিভিন্ন রিপোর্ট আছে। আপনি যদি আমার আমি ফাইন্যান্স কোম্পানির কথা চিন্তা করি, আমার রিপোর্টের নাম্বার অফ রিপোর্ট যদি ডেইলি, উইকলি, মান্থলি, কোয়ার্টারলি সব মিলে ধরি, আমার মোর দেন 60-65 এর বেশি আমাকে রেগুলার ভিত্তিতে রিপোর্ট পাঠাইতে হয়। এর বাইরে যেটা হয় আপনার অ্যাডহক তো আছে, ধরুন হঠাৎ করে আগে যেটা করতো চিঠি দিত, এখন এরকম না, এই ইমেল করে দিল, ইমেলে দিয়ে বললো যে ভাই আমাকে আজকে এতটার মধ্যে অথবা কালকে এতটার মধ্যে কি আমাকে রেসপেক্টিভ এই এই ডেটাগুলো লাগবে, এক্ষুনি লাগবে। তো তখন আমাদেরকে সব কাজ ফেলায় আগে বাংলাদেশ ব্যাংকের এই ডেটা দেওয়ার জন্য দৌড়াইতে হয়। তো এখানে যদি আমার এরকম কিছু টেকনিক আমরা অ্যাপ্লাই না করতে পারি তাহলে কি আমার দেখা যাবে ওদের ডেটা দিতে দিতে আমার জীবন শেষ হয়ে যাবে, মানে আমি সময় ম্যানেজ করতে পারবো না, তাই না? তো এই কাজগুলাকে ইজি করার জন্যই আমরা এই আহ, জিনিসগুলা শিখাচ্ছে। আমি যেমন নিজে ব্যক্তিগতভাবে আপনাদের আহ, মানে গল্পতে আবার বোরিং হচ্ছেন না তো? না ভাইয়া। না ভাইয়া। ওই 20-এ হচ্ছে আমি কোভিড ইনফেক্টেড হয়েছিলাম আর কি। তো তখন অনেক দিন তো বাসায়, আপনার কি করব বাসায়, রুমে তো মোটামুটি একা, কারণ ফ্যামিলিও ডিটাচ, আমার বাচ্চাকেও কাছে আসতে দেয় না। তো তখন আপনার ল্যাপটপ নিয়ে নিয়ে এই যে এক্সেলের কিছু ট্রেনিং করলাম ইউডেমিতে, কিনলাম, কোর্স কিনলাম। তো ইউডেমি থেকে
কিছু অ্যাডভান্স এক্সেল, তারপরে আপনার এরকম কয়েকটা কোর্স কিনে কিনে সময়গুলো আর কাটবো কিভাবে? সারাদিন তো ভাই একা একা থাকা যায় না, তাই না? কথা বলা যায় না, ওই দরজা খুলে ওইদিকে কথা বলতে হয়। তো ওই সময়টাকে তখন ইউটিলাইজ করছি আর কি। যে জিনিসগুলো হচ্ছে এরকম। আচ্ছা, আমরা আগাই, হ্যাঁ। আচ্ছা, সেকেন্ড কন্ডিশন আমরা যেটা করেছি, সেকেন্ডলি দেখেন আপনি, এখানে আমরা একটা কন্ডিশন এডিশনালি আছে। সেই কন্ডিশনটা কি? এখন হচ্ছে আমার প্রোডাক্ট টাইপটা আমি নিয়ে আসছি। তো প্রোডাক্ট টাইপটা নিয়ে আসছি। তো সেম জিনিস আমরা যখন করব সাম ইফস ইউজ করব। আমরা রেঞ্জটাতে নিয়ে আসব, তারপরে হচ্ছে আমরা কি করব, ওই যে সেকেন্ড রেঞ্জটা নিয়ে আসবো আর কি, মানে মাসের রেঞ্জটা নিয়ে আসবো। তারপরে কি? তারপরে হচ্ছে আমার প্রোডাক্ট, তাই না? ওই হুম। প্রোডাক্টটা আছে কোথায়? প্রোডাক্টটা আছে হচ্ছে আমার বিতে। সেম জিনিস আসলে। আচ্ছা, এখানে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এটার পরে আমাদের ওই ইয়েটা দিয়ে আসতে হবে, মানে আমি যে রেফারেন্সটা চাচ্ছি আর কি, সেটা হচ্ছে আমরা চাচ্ছিলাম কি বি, আর এটার পরে আমাদের দিতে হবে হচ্ছে আমরা যেটা খুঁজতেছি সেটা। এই জিনিসটা একটু ক্লিয়ার করি আমি। ধরেন আপনি আপনার যে রিকোয়ারমেন্টটা আর কি, হ্যাঁ, রিকোয়ারমেন্টটা কি ছিল? যেমন রিকোয়ারমেন্টটা ছিল আপনি ফেব্রুয়ারি মাসে ব্লু শার্ট কতগুলা বিক্রি করছেন, তাহলে সে সাম করতেছে কোত্থেকে? সেলস সাম রেপ। করতেছে ই হচ্ছে থেকে। ডি থেকে, রাইট? জি। এখানে হচ্ছে আপনার রেভিনিউ। তারপরে সে ফিল্টার করবে হচ্ছে কি, মাস। হুম। তো এখানে এই যে রেঞ্জটা আছে, এই রেঞ্জের পরে আমাকে ওই মাসের যে ডেস্টিনেশনটা আর কি, মানে এখানে যেমন আমি আগে থেকে বলে রাখছি হচ্ছে ফেব্রুয়ারি মাসের ডেটা আমি চাচ্ছি, তো যেই মাসের ডেটা আমি চাচ্ছি ওই সেল রেফারেন্সটা আপনাকে ইউজ করতে হবে। সেকেন্ড হচ্ছে আমি এডিশনালি চাচ্ছি কি, ফেব্রুয়ারি মাসে আমার ব্লু শার্ট আসলে কতগুলা সেল হয়েছে, তাই তো, বা ব্লু শার্ট সেল থেকে আমার রেভিনিউ কত আসছে। তখন আমি এই ব্লু শার্ট কোথায় আছে? ব্লু মানে প্রোডাক্ট আছে হচ্ছে বি তে, তাই না? বি এর পরে আমি এখানে এইচ এ রেফার করতেছি কি, এইচ এ স্পেসিফিক করে দিচ্ছি যে ব্লু শার্ট আছে হচ্ছে এখানে আমার এই সেলে, আমার রিকোয়ারমেন্ট হচ্ছে ব্লু শার্ট। আমি যদি এখানে চেঞ্জ করে দেই, সে হোয়াইট শার্ট করে দেই, তাহলে দেখবেন যে আমার এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? ক্লিয়ার? জি। জি। ওকে। সেকেন্ড সেকেন্ড ক্রাইটেরিয়া আমাদের গেল। এখন আমরা চলে আসতেছি কি থার্ড ক্রাইটেরিয়াতে। থার্ড ক্রাইটেরিয়াতে কি আছে? থার্ড ইউএসএ ক্রাইটেরিয়াতে আছে কান্ট্রি হচ্ছে টাইপস। আমার কান্ট্রি, তাই না? থার্ড কান্ট্রি, কান্ট্রি মানে কান্ট্রিতে কোন কান্ট্রিতে আমি বিক্রি করছি শার্টগুলো, সেটা আমি চাচ্ছি। তাহলে সেম, আমরা প্রথমেই হচ্ছে যে ইয়েটা নিয়ে আসবো, রেভিনিউর রেফারেন্সটা নিয়ে আসবো। তারপরে হচ্ছে মাসের রেফারেন্স নিয়ে আসবো। তো এখানে আমাকে সিলেক্ট করতে হবে এই মাসটা। তারপরে হচ্ছে আমার প্রোডাক্টের এটা নিয়ে আসবো, এখানে আমি ইউজ করব প্রোডাক্ট, এবং এখানে আমি দিব হচ্ছে কান্ট্রি, এবং কান্ট্রি পরেও কি আমার এই ডেস্টিনেশন রেফারেন্সটা আমি ইউজ করব। তো যদি আমি ইউজ করি, তাহলে কি আমার দেখেন যে এখন আমরা যদি এখানে সিলেক্ট করে দেখি আমরা কি চাচ্ছি, মার্চ মাসে ইউএসএ তে ইয়েলো শার্ট কতগুলো বিক্রি করছি আমি। তাহলে আমরা প্রথমেই ফিল্টার করব কি, মার্চ মাস, তারপরে হচ্ছে ইয়েলো শার্ট,
এই যে 468, ঠিক আছে, আমাদের রেজাল্ট ঠিক আছে। জি। জি ভাই। ওকে, ক্লিয়ার। এখন সামিফস তো পারবো আমরা ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাইয়া। ইনশাল্লাহ। ওকে, দেন আমরা একটা দেখি হচ্ছে ভিলুকআপ, যদিও এটার ইউজ এখন খুব কমে গেছে, আমি নিজেও এটার ইউজ করি না এখন। হুম। আচ্ছা, এখানে ভিলুকআপের জন্য আপনার ভিলুকআপ মানে কি, মানে ভার্টিক্যালি পার্টিকেল সে, প্রকার। হ্যাঁ, ভার্টিক্যালি লুকআপ করে, ভার্টিক্যাল লুকআপ। তো এটার কিছু লিমিটেশন আছে। এটার লিমিটেশনটা হচ্ছে আপনি যেটা খুঁজতেছেন এটা প্রথম কলামে থাকতে হবে, মানে আপনার রিকোয়ার্ড জিনিসটা আর কি। ধরেন আমি এখানে ওই যে এজেন্টকে খুঁজতেছি আর কি, হ্যাঁ, এটা যদি এই ডান দিকে থাকে তাহলে সে এটাকে খুঁজে পাবে না, মানে আপনার এটা প্রথম কলামে থাকতে হবে। তো এরকম এটার, এটা বাম দিক থেকে ডান দিকে সার্চ করতে পারে, মানে ডান দিক থেকে বাম দিকে যেতে পারে না। এগুলো হচ্ছে এটার লিমিটেশন, ঠিক আছে। এবং জি। এই লিমিটেশন গুলো আপনার ওভারকাম করতে হচ্ছে এক্স লুকআপে। এক্স লুকআপে এই ডান বাম, তারপরে এখানে যেমন আপনাকে কলাম সিলেক্ট করে দিতে হয়, আপনি কোন কলাম থেকে সে ডেটাটা পিক করবে ওই কলাম নাম্বার, সো আপনাকে ওই কলাম নাম্বার গুলোকে ফিক্স করে দিতে হয়। আমরা দেখি, তারপরও দেখি, হ্যাঁ। এখানে দেখেন একটা জিনিস, দেখতে পাচ্ছেন যে এখানে আমি একটা ড্রপ ড্রপ ডাউন ইউজ করছি, হ্যাঁ। জি। তো এই ড্রপ ডাউনটা কিভাবে করতে হয় এটা কি জানেন আপনারা? না স্যার জানি না। ফাইল থেকে মনে হয় করা। হ্যাঁ, এটা ওই যে ডেটা ভ্যালিডেশন থেকে করতে হয় আর কি, ডাটা হ্যাঁ। ভ্যালিডেশন থেকে। হ্যাঁ, ওকে, এটা দেখাচ্ছি আমি, হ্যাঁ, একটু জাস্ট হোল্ড। আচ্ছা, এটা করার জন্য আমাদের যেতে হবে এই যে ডেটা ডেটা ফিল্ডে, হ্যাঁ। ডেটা ফিল্ডে গিয়ে আপনি পাবেন এখানে ডেটা টুলস, ঠিক আছে। এখানে দেখেন, এখানে বেশ কিছু মেনু আছে, খেয়াল করছেন? জি স্যার। ভ্যালিডেশন ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়াটা কি আপনার, একটা আছে আপনার লিস্ট, তাই না? এই লিস্ট জি। যখন আমরা ইউজ করব তখন আমরা এই সোর্সটা সিলেক্ট করতে পারবো আর কি, যে এই সোর্সটা আমার কোত্থেকে আসবে। তো আমি যদি এই ডেস্টিনেশন সোর্সটা দেখায় দেই, দিয়ে ওকে করি, এ দেখেন এখানে চলে আসছে, ড্রপ ডাউন চলে আসছে, ঠিক আছে। দেখা যাচ্ছে? জি জি স্যার ভাই। জি ভাইয়া। হ্যাঁ, মানে বুঝতে পারছেন তো আপনারা হ্যাঁ বুঝতে কিভাবে পারছি। করছি এটা? জি ভাইয়া। আরেকবার একটু দেখান। হ্যাঁ, আর একবার দেখাচ্ছি, ওকে। জিনিসটা হচ্ছে মানে আমি সে ফ্রেশ একটাতে, এই সেলে এখানে আমার কিছু ইয়ে করা আছে, ধরুন আপনারা যেটা চাচ্ছেন আর কি। যেমন আমি একটা নতুন শিট ক্রিয়েট করলাম, সে ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার কি একটা লিস্ট। আমি আরেকটা শিটে, ধরুন আমার এখানে আমি সেলস এজেন্ট আমি এটা লিখলাম, এখানে আমি চাচ্ছি হচ্ছে ওই ড্রপ ডাউন লিস্টটা হবে, রাইট? এটা করার জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে ডেটা ট্যাবে যেতে হবে,
তারপরে যাব আমি কোথায়? ডেটা also টু, data ডাটা ডেটা ভ্যালিডেশন। ভ্যালিডেশন। ভ্যালিডেশন থেকে আপনি যখন সেটিংসে যাবেন তখন এখানে দেখবেন যে একটা অপশন আছে লিস্ট। এই লিস্টে গিয়ে দেন হচ্ছে আপনি কি, আমি এখানে সোর্সটা সিলেক্ট করে। সোর্সটা সিলেক্ট করে দিতে হবে। সোর্সটাতে যখন আমি ক্লিক করব তখন সে ওই লিঙ্কটাতে চলে যাবে। তো আপনি এখানে ধরে যখন এটা দেখাই দিবেন তাকে, তখন অটোমেটিক্যালি কি ওই লিঙ্কটা এখানে কপি হয়ে গেল। তারপরে আপনি ওকে করলেই কি হয়ে যাবে, এটা লিস্টে চলে আসবে। এটা এই যে ড্রপ ডাউন অলরেডি হয়ে গেছে। তখন আপনি জাস্ট এখান থেকে ড্রপ ডাউন সিলেক্ট করলেই, ধরুন আপনি সিলেক্ট করলেন, তখন সেই এটা আপনি যেটা চাচ্ছেন সেটা সিলেক্ট হয়ে যাবে। আপনি চাইলে এটাকে কালার করে রাখতে পারেন, আপনি আপনার মতো কাস্টমাইজ করতে পারেন আর কি। তো থ্যাংক ইউ। ওয়েলকাম। তাহলে আমরা ছিলাম হচ্ছে কোথায়, এখানে, হ্যাঁ, ভিলুকআপে। ভিলো কাপে। ওকে। আচ্ছা, এখন আমরা যাই দেখি। আমরা এখানে একটা প্রাইস চাচ্ছি, ঠিক আছে। এখানে কন্ডিশনটা কি হবে? কন্ডিশনটা হবে এই যে সেলস এজেন্টের নাম, এই সেলস এজেন্টের নাম দিয়ে আমি প্রাইসটা খুঁজবো আর কি। মানে আমি চাচ্ছি যে এজেন্ট এইচ এর প্রাইসিংটা কত, ঠিক আছে। এখানে দেখেন আমার কি কি ডেটা দেওয়া আছে এজেন্ট ওয়াইজ, এ বি সি ডি, মানে এগুলো হচ্ছে এজেন্টের নাম। এখানে আপনার প্রোডাক্টের কোয়ান্টিটি, আপনার রেভিনিউ, আর আপনার ওই যে প্রাইসটা কত ছিল। ধরুন এই প্রোডাক্টের কোনো একটা প্রোডাক্টের প্রাইস 40 টাকা, ঠিক আছে। আমি সেই প্রাইসটা চাচ্ছি এখানে, যে এই এজেন্টের প্রাইসিংটা কত, সেই প্রাইসটা, এটা হচ্ছে কি আমার রিকোয়ারমেন্ট। এটা আমি কি করব, এটা আমি ভিলুকআপ দিয়ে আনতে চাচ্ছি, ঠিক আছে। আপনারা যদি একটু খেয়াল করেন, এখানে ধরুন আমি এটাকে কি আপনাদের সুবিধার্থে ফর্মুলা টেক্সট দিয়ে দিচ্ছি। বানানটা হয় নাই। নিচে আছে। ঠিক আছে, এই হচ্ছে আমার ফর্মুলা। এখন আমরা দেখি এটা আমরা কি করব। প্রথমেই আমরা লিখবো হচ্ছে ভিলুকআপ, রাইট। জি। হ্যাঁ, তারপরে আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি হচ্ছে এই যে এটা, হ্যাঁ, এজেন্ট এইচ, এজেন্ট এইচ, এজেন্ট এইচ এর প্রাইস কত, প্রাইসিংটা কত সেটা আমি চাচ্ছি। তাহলে এই সেল রেফারেন্সটা আমাকে দিতে হবে। তাহলে এটা আমি দিলাম। তারপরে যেটা করতে হবে আমাকে, পুরা ব্যাগটা পুরোটা সিলেক্ট করতে হবে। টেবিলটাকে সিলেক্ট করতে হবে, মানে যেই টেবিলটাতে আমার ডেটাটা আছে পুরোটা সিলেক্ট করতে হবে। তারপরে হচ্ছে আমার প্রাইসিংটা কততম কলামে আছে এটা 4 আমাকে নাম্বার। দেখতে হবে। এটা আমার আছে কি 4 4। নাম্বার কলাম। তাহলে আমাকে কলাম নাম্বার দিয়ে দিতে হবে এখানে 4, কলাম নাম্বার 4। আমি যখন এটা দিব তখন আমার এটা চলে আসবে। সেম ট্রু ওয়েতে আমি, ফলসটা থাকে হ্যাঁ, যে, হ্যাঁ বলেন। ট্রু ফলস থাকে না দেখলাম ভিলুকআপে। না, ভিলুকআপে এটা নাই, ভিলুকআপে এটা নাই। ভাই, ভিলুকআপের লিমিটেশন গুলো আবার একটু যদি বলতেন। আচ্ছা, ভিলুকআপের লিমিটেশনটা হচ্ছে, মানে সে ডান দিক থেকে বাম দিকে সার্চ করতে পারে না। ধরেন আপনি, আমি এদিক থেকে এদিকে, রাইট থেকে লেফটে সে হ্যাঁ। যেতে পারে না। সে অলওয়েজ লেফট থেকে রাইটে যায়। এবং আমি যে ডেস্টিনেশন যেটা চাচ্ছি এটা আমাকে ফার্স্ট কলামে থাকতে হয়, মানে একদম ইনিশিয়াল কলামে থাকতে হয়। তার মানে ও, আমি হচ্ছে এখানে এই ডেটাগুলাই পাবো আর কি। ব্যাপারটা এরকম, মানে এটাকে রেফার করে আমি যে ডেটাগুলো দরকার ওইগুলাকে পেতে পারবো।
ভাইয়া আগে তো মানে একটা কাজ করতাম যে ফার্স্ট কলামে থাকতে হবে, ঠিক আছে, যেটা খুঁজতেছি। তখন করতাম কি, যদি এটা সেকেন্ড কলামে থাকতো তখন আমরা সেকেন্ড থেকেই সিলেক্ট করে যেতাম, তাও। হ্যাঁ, সেকেন্ড থেকে সিলেক্ট, তার মানে কি, তার মানে হচ্ছে ওইটাকেই আপনি ফার্স্ট বানাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, তাই না? মানে ওইটা থেকে সিলেক্ট করা শুরু হ্যাঁ করতাম। হ্যাঁ। আচ্ছা, এখন সেম জিনিসটা দেখেন, আমরা যদি এক্স লুকআপ ইউজ করে করতে চাই আর কি, হ্যাঁ, তাহলে কি করব? এক্স লুকআপে আমি যেটা খুঁজতেছি, সে এজেন্ট এইচ, আমি খুঁজতেছি কি এজেন্ট এইচ, এজেন্ট এইচটার, এজেন্ট এইচ এর কি চাচ্ছি আমি, প্রাইস চাচ্ছি। তাহলে এজেন্ট এইচ এর প্রাইস চাচ্ছি, তাহলে আমি এজেন্ট এইচ কোথায় আছে, যে 10 এর, রাইট? এখান থেকে আমি ধরবো কি এজেন্ট যে সেলগুলোতে আছে, মানে যেই রেঞ্জে আছে, এবং প্রাইস যে রেঞ্জে আছে, জাস্ট এটা, আর কিচ্ছুই লাগবে না আপনার। আপনি এটাকে দিয়ে যখন এন্টার করবেন, দেখেন আপনার চলে আসছে। তার মানে কি, মানে এক্স লুকআপটা কেন জনপ্রিয় হচ্ছে, ওইটার থেকে এটা ইজিয়ার, তাই না? জি এই জন্যই এটা আহ, আস্তে আস্তে ইয়েটা অবসোলেট হয়ে যাচ্ছে আর কি। ভিলুকাপের লিমিটেশন গুলো এটা কভার করে নিয়েছে। হুম, মানে এটাকে কত ওভারকাম নাম্বার করে, রোতে আছে কাউন্ট করার ঝামেলাটা নাই। এটাকে আপনার ওভারকাম করে আসছে, এবং ওই যে রাইট লেফট এর ইস্যু নাই। হুম। তারপরে আছে আপনার হরাইজন্টাল ভার্টিক্যাল সবকিছুই সে নিয়ে আসতে পারে এখানে একটা ভাই কলামে। আবার একটু দেখাবেন এক্স লুকআপ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এক্স লুকআপে আমি বরং আমার আর একটু ডিপে চলে যাই, হ্যাঁ, আপনাদের প্র্যাকটিক্যালি জিনিসটা দেখাই। আচ্ছা, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, আমি যেটা করলাম, আমার সিস্টেম থেকে আমি এপ্রিলের ট্রায়াল ব্যালেন্সটা, আপডেটেড ট্রায়াল ব্যালেন্সটা কি করলাম, আমি ডাউনলোড করে নিলাম, রাইট? ধরেন যে আমি ফিনান্সিয়াল স্টেটমেন্ট জেনারেট করতেছি, ঠিক আছে? তাহলে আমি প্রথমে কি করব, প্রথমে আমি চেক করব যে আমার এই ট্রায়াল ব্যালেন্সের সাথে কি
লেজার গুলা মিল আছে কিনা, রাইট? এটাই তো দেখবো আমি। জি। হুম। এটা দেখবো না? এটা দেখবো, রাইট? তাহলে আমি প্রথমে কি করব? এটাকে ভ্যালিডেট করব, ডেটাটাকে ভ্যালিডেট করব। আমি নিব থেকে এই যে ট্রায়াল ব্যালেন্স থেকে। এই ট্রায়াল ব্যালেন্স, এটা দেখেন আপনার ফিক্স হয়ে আছে, রাইট? তো এই ফিক্সেশনটা আমাকে উঠায় দিতে হবে। তো উঠায় দিলাম। এখন দেখেন আমি যদি এটাকে ড্র্যাগ করি, তাহলে কি আমার সব ট্রু আছে, রাইট? সবগুলো মিলিয়ে আছে। ফলস আছে কোনোটাও? নাই, কোনোটাও ফলস নাই। ঠিক আছে। এখন ধরেন আমি চাইলে কি ডিরেক্টলি কপি পেস্ট করতে পারবো, তাই না? কি ভাই? কারণ আমি কপি পেস্ট করতে চাই না, আমি অল্টারনেটিভ ওয়েতে আনতে চাই ডেটাটা। অথবা আমি এটার সাথে প্রিভিয়াস মাসের ডেটাটাকে মিলাইতে চাই। ধরেন যে আমার এটা হচ্ছে কি এপ্রিলের ট্রায়াল ব্যালেন্স, ঠিক আছে? এটা হচ্ছে আমার এপ্রিলের ট্রায়াল ব্যালেন্স। এখন আমি দেখতে চাই আমার মার্চে এই রেসপেক্টিভ জায়গায় কি ছিল। সেটা যদি আমি করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, সেটা আমরা এক্স লুকআপ ইউজ করে একটু আপনাদেরকে দেখাবো। ধরেন মার্চ, এটাও কপি করলাম এখানে। এটা হচ্ছে কি system। তাহলে এটা ছিল হচ্ছে কি আমার মার্চের ট্রায়াল ব্যালেন্স, রাইট? আমি এখন অ্যাকচুয়ালি কম্পেয়ার করতে চাচ্ছি। কম্পেয়ার করতে চাচ্ছি হচ্ছে পাশাপাশি রেখে আমি কম্পেয়ার করতে চাচ্ছি, যে আমি ব্যালেন্স গুলা চেক করতে চাই। ঠিক আছে। তাহলে আমি কি করব? আমি এক্স লুকআপ দিয়ে ডাটাগুলোকে নিয়ে আসব। এক্স লুকআপ দিয়ে আনার জন্য আমি কি ডাটা চাচ্ছি, সে এই কলামের ডাটাগুলো চাচ্ছি, রাইট? আচ্ছা। হ্যাঁ, টেস্টে এখন আমি আনবো থেকে ডেটা, যেখান থেকে আনবো সেখানে চলে যাব। আমি যাচ্ছি হচ্ছে মার্চে। জাস্ট এটাকে ধরবো আমি, এবং আমি কি ওইখানে ডেবিট ফিগার গুলো নিতে চাচ্ছি, তাই না? আমি ডেবিট ফিগার গুলোকে নিতে চাচ্ছি। ওকে, এটাকে ড্র্যাগ করে দেন। এটা আপনি কপি পেস্ট দিলেও চলে আসবে। আচ্ছা, এখন দেখেন আমার কি ডেবিট সাইড সব চলে আসছে, তাই না? জি ভাই। চলে আসছে, কিন্তু এখানে কিন্তু কিছু ইরর দেখাচ্ছে। খেয়াল করছেন? এনে 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 হুম, হুম, মানে, তার মানে সে ডেটা নাই, সে ডেটা খুঁজে পায় নাই। ঠিক ওটাই আছে, ফলস। এটা ফলস। এটা ফলস না? হুম, এখন আমি যদি এই ইররটাকে রিমুভ করতে চাই, আমি চাই এই ইররটাকে আমি রিমুভ করব। তার মানে যদি আমার এনে থাকে তাহলে আমার এখানে জিরো হয়ে যাবে। ঠিক আছে। আমার, আমি চাচ্ছি কি এটা। এররটাকে রিমুভ করবে। এখন আমি যদি এখানে ইফ এরর। এডিশনাল একটা ফাংশন ইউজ করি, ইফ ইফ এরর। এনে, ইফ এনে, মানে আমার যদি ওই যে এটা থাকে তাহলে সে কি দেখাবে? সে দেখাবে হচ্ছে জিরো। জিরো। ইফ এরর দিয়ে এটা করা যায় না ভাই? হ্যাঁ, ইফ এরর দিয়েও করা যায়, বাট আপনার যদি একদম স্পেসিফিক্যালি এন এর জন্যই থাকে এররটা, তাহলে আপনি এই ফাংশনটাই ডিরেক্টলি ইউজ করতে পারবেন আর কি। আবার মাঝে মধ্যে ভ্যালু আছে, এ আছে, ওই ক্ষেত্রে মানে ইফ এরর দিলে সবগুলোই জিরো করে দেয়। হুম, হুম, ঠিক আছে। তাহলে আমরা যদি এই যে নট অ্যাপ্লিকেবল থাকে আর কি,
শুধুমাত্র এই স্পেসিফিক ইররটাকে যখন আমরা রিমুভ করতে চাই কোনো একটা স্পেসিফিক ক্যারেক্টার দিয়ে, তখন আমরা এই ফাংশনটা ইউজ করতে পারি। কিরকম? ইফ এন এ, আর আমরা যেটা চাচ্ছি, যেমন এখানে আমরা কি চাচ্ছিলাম, আমরা যে যদি এন এ থাকে তাহলে কি হয়ে যাবে, জিরো হয়ে থাক, জিরো হয়ে যাবে। এখানে যদি আমি অন্য ডিজিট বসিয়ে দিই তাহলে সে ওটাই দেখাবে আর কি। সেম ওয়েতে আমরা কি করব, আমরা ওইটাও কেউ নিয়ে আসি, এক্স লুকআপ দিয়েও নিয়ে আসি। এখানে আমরা ইফ এন এ দিয়ে দিই। ঠিক আছে। তো এরকম ভাবে আমরা আমরা যখন ওই যে বিভিন্ন রিকনসিলিয়েশন গুলো করি না, ধরুন আপনার ডেটাগুলা, যে আমার সে আমার একটা স্পেসিফিক হেড, এগুলা তো সব আমার জিএল, তাই না? জি হুম। ভাই। ধরুন আমি আমার গত মাসের ইয়েটা কি ছিল, তাহলে কি আমি ওইটাকে যখন ফিল্টার করে নিব, তখন আমি এক্স্যাক্টলি জিনিসগুলা দেখতে পারবো আর কি। ধরেন আমার এই জিনিসটা, সে ফর এক্সাম্পল এটা, হ্যাঁ, ইসির রিনিউয়াল ফি, আমি যদি এখানে চাই এটা, অথবা আমি এটা দেখতে চাচ্ছি ধরুন, তাহলে আমি কি বুঝতে পারতেছি যে আমার গত মাসের ফিগার ছিল এটা, এই মাসে ফিগার হয়েছে এটা, তার মানে চেঞ্জটা কিন্তু আমি ইজিলি ট্রেস করতে পারতেছি আর কি, যে আমার মুভমেন্টটা হচ্ছে এটা, রাইট? জি ভাই। তখন আমি ওই স্পেসিফিক লেজার ধরে হয়তো আরো ইনভেস্টিগেশন করতে পারি যে আসলে কি রিজন হয়েছে, কি? এখানে খরচটা এত কেন ইনক্রিজ করছে, তাই না? কারণ আমরা যখন ফিনান্সিয়াল স্টেটমেন্ট গুলো অ্যানালাইসিস করি, তখন তো আমার কি এক্সপেন্স গুলো নিয়ে বেশি আহ, ইয়ে করতে হয় আর কি, এক্সপ্লানেশন দিতে হয় যে খরচ কেন বাড়ছে। তো খরচ কেন বাড়ছে, কোন হেডে বাড়ছে, এইগুলা কি করে সিইও একদম ধরে ধরে জিজ্ঞেস করে। তো এটার জন্য আমাকে যখন প্রিপারেশন নিতে হয়, আমাকে আগে থেকে একটা দেখে যেতে হয় যে হ্যাঁ ভাই, এখানে আসলে আমার বাজেট কত ছিল, আমার কি পরিমাণ খরচ হয়েছে, কেন বেশি খরচ হয়েছে। হ্যাঁ। তো দেখা যাচ্ছে যে আমার এখানে আসলে বেশি খরচ হওয়ার পিছনে কারণ আছে যে এই মাসে আমরা হয়তো আরো কিছু লাইসেন্স কিনছি, 365 এর লাইসেন্স এক্সপায়ার করছিল, ওটা আমরা কি করছি, সব রিনিউ করছি। এটার জন্য কি, সব ইউজারদের লাইসেন্স যেহেতু আমি রিনিউ করছি, তো আমার খরচ বেড়ে যাবে, স্বাভাবিকভাবেই বেড়ে যাবে। এরকম আর কি জিনিসগুলো। তাহলে এক্স লুকআপটা আমরা তো পারবো ইনশাল্লাহ, তাই না? ইনশাল্লাহ। গুড। এক্স লুকআপটা প্র্যাকটিক্যাল লাইফে খুবই টাইম সেভিং, খুবই টাইম সেভিং। মানে আমি আমার যদি পার্সোনাল লাইফ চিন্তা করি আর কি, এক্স লুকআপ আমার প্রচুর সময় বাঁচিয়ে দিচ্ছে, যেটা কিন্তু আমার আগে অনেক সময় লাগতো। যখন আপনার এই যে ভিলুকাপে তো অনেক সময় এই যে ইয়েগুলা আসতো না, রিকোয়ার্ড জিনিস হয়তো বা সব সময় আনা যেত না, হ্যাঁ, প্রায় সময় ইরর হইতো, আবার ইরর হইতো। নতুন করে হ্যাঁ, ফর্মুলা দেওয়া ভিলুকাপে লাগতো। ম্যাক্সিমাম সময় এই প্রবলেমটা হয়। তো এক্স লুকআপে দেখা যায় যে আপনার ইররের সংখ্যা খুব কম থাকে আর কি। আর আমি যখন এরকম ইরর পাচ্ছি, ইররটা প্রথমেই আমি রিমুভ করে দিচ্ছি না, কারণ ইরর যেখানে থাকতেছে তখন কি ওইখানে একটা দেখতেছি আর কি, যে আসলে এই ইররটা কেন, মানে এখানে কি ডেটার প্রবলেম না লিঙ্কের প্রবলেম, কেন আসলে ইররটা আসছে। যখন আমরা কনফার্ম হয়ে যাচ্ছি যে না, এটা আসলে ইররটা কিসের জন্য, তখন এটাকে আমরা রিমুভ করতে পারি। আনটিল দ্যাট আমার রিমুভ করার দরকার নাই। জিনিসটা হচ্ছে এরকম আর কি। আচ্ছা, আমরা একটু পিভট টেবিলটা একটু দেখাই।
পিভট টেবিলটা আসলে আমরা কিসের জন্য ইউজ করি, হ্যাঁ? সামারাইজ করা। পিভট টেবিলটা আসলে হচ্ছে কি, আমরা ডেটা অ্যানালাইসিস, যখন আমরা অনেক বাল্ক ডাটা নিয়ে কাজ করি আর কি, হ্যাঁ, তো ওই ডাটাগুলোকে আপনি ডেটা ম্যানিপুলেশন বলে। ডেটা ম্যানিপুলেশনটা কিরকম, মানে আপনি আপনার মতো করে আপনার মেইন যে ফাইলটা, সোর্স ফাইলটাতে কোনো ডেটা ডিলিট হচ্ছে না বা চেঞ্জ হচ্ছে না, বাট ওইখানে বিভিন্ন ফিল্টারিং ক্রাইটেরিয়া ইউজ করে আপনি অ্যানালাইসিস করতে পারতেছেন। এই জন্য পিভট টেবিলটা খুব জনপ্রিয় একটা টুলস, যেটা আপনার এক্সেলে বিল্ট ইন আছে আর কি। এই ফিচারটা বিল্ট ইন ফিচার হিসেবে আছে। আমরা যদি দেখি, সো এটা করার জন্য আমাকে যেতে হবে কোথায়, ইনসার্ট মোডে, ইনসার্ট ট্যাবে যেতে হবে। ইনসার্ট ট্যাবে যদি আপনি যান, দেখেন যে পিভট টেবিল, এবং এখানে আপনাকে সে কিছু রিকমেন্ডেড দেখায় যে তুমি এরকম চাও কিনা। বাই ডিফল্ট আমি ওরকম চাইলে ওরকমও নিতে পারবো। ধরেন আমি নিচ্ছি, তখন আপনাকে এই সোর্স ডেটাটা প্রথমে দেখায় দিতে হবে, ঠিক আছে? আপনি যদি এই সোর্সটাকে দেখায় দেন, ধরেন আপনি এটা নিলেন, ঠিক আছে? এখন আমি এখানে এক্সিস্টিং না বলে আমি কি বলবো, নিউ ওয়ার্কশিট বলে দিই। নিউ ওয়ার্কশিট যখন আমি বলে দিলাম, তখন সে নতুন একটা ওয়ার্কশিটে চলে গেল এবং সে একটা কাস্টমাইজ করে ফেলছে অলরেডি, ঠিক আছে? এখন এইখানে আপনি আপনার মতো করে তখন আপনি ডেটাগুলোকে ভিউ করতে পারবেন। ধরেন আমি চাচ্ছি কোম্পানি থাকবে, হ্যাঁ, তারপরে কি রিজন থাকবে, সেলস থাকবে, তারপরে হচ্ছে যে আপনার কাস্টমার কোড থাকবে, হ্যাঁ, প্রোডাক্ট থাকবে, অথবা মানে এটা আপনি আপনার মতো করে করতে পারবেন। দেখেন, জিনিসগুলো হচ্ছে যে আপনার এই সোর্স ডাটা কোথায় ছিল, এখানে, তাই না? হুম। এটা ছিল না আমাদের সোর্স ডাটা, এটা ছিল আমার সোর্স ফাইল। বাট আপনি আরেকটা শিট জেনারেট করলেন, যেখানে হচ্ছে আপনি আপনার কিছু রিকোয়ার্ড ফিল্ড অনুযায়ী আপনি ডেটাগুলোকে দেখতে পারতেছেন, ঠিক আছে? এটাই, আর কিছু না আসলে। ভাইয়া এগুলো আমি আপনি যদি আপনার এই যে মতো কাস্টমাইজ করতে পারবেন আর কি। এই ভাই ভাইয়া, আমি একটু শিখতে চাচ্ছিলাম এই সেম পেজে যে অনেকগুলা টেবিল করে করে করে, তখন কি আমি এক্সিস্টিং পেজ, এক্সিস্টিং ইউজ করতে হবে, হ্যাঁ, ডাটাটা তো এক্সিস্টিং আনবো থেকে। ওই মেইন পেজ থেকে? হ্যাঁ, ওই পেজ থেকেই, মানে তখন আপনার ওই ওই পেজটাতেই থাকবে আর কি। মানে আপনার এই সোর্স ডেটাটা যেই টেবিল, যেই ফাইলে থাক, সরি, যে ওয়ার্কশিটটাতে থাকবে, হুম। ওই ওয়ার্কশিটটাতেই তখন থাকবে। তো প্রথম অবস্থায় আপনি এটাতে না করাটাই বেটার আর কি। না ভাইয়া, এইটা বলি আপনি নাই আমি। আগে প্র্যাকটিস করবেন, করে তারপরে আপনি এখানে আনতে পারবেন ভাইয়া এটাকে ওই যে তো আপনি। আপনি যেটাতে করলেন, মানে হ্যাঁ, আমি হ্যাঁ, ওইখানেই আরেকটা টেবিল করতে চাচ্ছি অন্য ইয়ে নিয়ে, অন্য ক্রাইটেরিয়া নিয়ে, তখন কি করব? মানে এই পেজেই আমি আরেকটা করতে চাচ্ছি, তখন তো আমি এক্সিস্টিং দিলে কিন্তু ডাটা তো আনবো ওই পেজ থেকে। হ্যাঁ, এইটা ডেটা কিভাবে আপনি ওই করবো? ওই ওই পেজ থেকে আনবেন। মানে আপনি এখানে আরেকটা টেবিল ক্রিয়েট করতে চাচ্ছেন, তাই জি তো? জি। তখন ডাটাটা ওই পেজ থেকে কিভাবে আসবে? আহ, আমিও এটা নিয়ে আসলে খুব বেশি গবেষণা করিনি। না এটা মানে দেখতে ভাই হবে আমি তাহলে যত আমাকে। দেখছি একটা করতে পারতাম, কিন্তু দেখা হ্যাঁ, যেত অফিস অনেক সময় দুই এটা তিনটা হয়তো করতাম, এই এটা আর আমি মুহূর্তে পারতাম আমিও না। পারবো না, কারণ আমি এই পিভট টেবিল নিয়ে আমি খুব বেশি কাজ করিনি আর কি। আমি খুব অল্পর উপরে কাজ করছি। বাট একটু আচ্ছা। সময় দিলে হয়তো এটা পারা যাবে, ডেফিনেটলি পারা যাবে। এটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে আর কি। জি। আচ্ছা ভাই। আহ, তাহলে এই যে 2 দিনের মোটামুটি আমরা যা করলাম আর কি, এর বাইরে যদি আপনাদের কোনো কিছু থাকে যে, বা আমরা যা করলাম এর মধ্যে কেউ হয়তো কোনোটা যদি রিপিটেশন চাচ্ছেন, হ্যাঁ, কেউ বুঝতে পারেননি, এরকম কিছু আছে কিনা, কারো কোনো প্রবলেম?
কোনো প্রবলেম নেই কারো। প্রবলেম ভাই, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ জি প্র্যাকটিস ভাই। তো করতে হবে, প্র্যাকটিস ছাড়া তো, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, তাই না? জি। প্র্যাকটিস ছাড়া কোনো কিছুই হবে না। তো আপনাদের কুইক বুকের কি অবস্থা? আমরা কুইক বুক, জেরো, ওয়েব সবই সব শেষ শেষ করতে। করে ফেলছেন? জি ভাইয়া। ওকে। তো এখন শুধু মার্কেট প্লেসে ক্লায়েন্ট ঢুকে, দরকার। মার্কেট প্লেসে ঢুকে গেছেন? মার্কেট প্লেসে এখন মার্কেট প্লেসের আমাদের এখনো? ক্লাস এখনো বাকি আছে। আর মানে ওকে। করতেছি আর কি, লিঙ্কডইনে যতটুকু যেভাবে সম্ভব আর কি। হুম। ওকে। এখন ক্লায়েন্ট দরকার সবার। সবার ক্লায়েন্ট দরকার, হ্যাঁ। এটাই তো হচ্ছে মেন চ্যালেঞ্জ। হ্যাঁ জি ভাইয়া। এটাই হচ্ছে মেন চ্যালেঞ্জ। তো এটার জন্য ধৈর্য ধরে লেগে থাকতে হবে। হ্যাঁ, আপনি কিছু আমাদের টিপস দেন আমরা কিভাবে প্রোগ্রেস করতে পারি। আমি নিজেই তো ফ্রিল্যান্সিং এ নাই, সো এই গাইডলাইন তো আমি আপনাদেরকে দিতে দিতে পারতেছি না। হ্যাঁ, আমি এটা, একটা জিনিস জানতে চাচ্ছিলাম, মানে বুক হ্যাঁ কিপিং বলেন। এ যা দেখলাম ওটা তো এন্ট্রি টাইপেরই বেশি। আর এই যে এখন যে অ্যানালাইসিস শিখলাম, এটা তো ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস টাইপের আর একটু আপার লেভেলের, মানে এইগুলাকে ওই বুক কিপিং সেক্টরে এই কাজটা থাকে। হ্যাঁ, এটা ধরেন আপনার সবার কি সব প্রথমেই তো আপনি যখন আপনার ইনিশিয়াল স্টেজে কাজগুলো করবেন আর কি, ধরেন আপনি ইনিশিয়াল স্টেজে হয়তো আপনি কাজ পাচ্ছেন কি, ওই যে ডেটা, কি বলে, ওই যে ব্যাংক রিকনসিলিয়েশন, হ্যাঁ, হ্যাঁ। তার কাছে হিউজ ব্যাংকের ডেটা আছে, সেগুলাকে কুইক বুকে আপলোড করা নাই, অথবা কুইক বুকে তার ডেটা আপলোড করছে কিন্তু ওইখানে রিকনসিলিয়েশন তার মিলে নাই, হুম, এরকম এরকম জিনিসগুলো পাবেন। কারণ ইনিশিয়াল স্টেজে তো আপনি কমপ্লেক্স জিনিস নিয়ে আপনাকে হয়তো তার রিলাই করতে তো একটু সময় লাগবে, তাই না? একটা ক্লায়েন্টকে আপনি ইনিশিয়াল স্টেজেই হয়তো কমপ্লেক্স জিনিস দিবে না, কারণ আপনার প্রজেক্ট কিরকম আছে এটাও কিন্তু ওরা দেখে। আপনি হুম, যখন একটা, সে ফর এক্সাম্পল একটা প্রজেক্ট আপনি কমপ্লিট করে ফেললেন, তখন দেখবেন যে কি আপনার উপরে ক্লায়েন্টের কনফিডেন্সটা গ্রো করবে আর কি। এবং আপনি যখন তাকে আরো এডিশনালি সাপোর্ট দিতে পারতেছেন, ধরেন সে আপনার কাছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস চাইলো না, বাট আপনি যদি নিজে থেকে একটা এডিশনাল কিছু করে দেন, ফ্রি দেন না ভাই, সমস্যা কি? ইনিশিয়ালি হুম, আপনি ফ্রি দেন তাকে, আপনার তো দরকার কি তার ক্লায়েন্টের কনফিডেন্সটা দরকার যে না, হ্যাঁ, আসলে আমি যে পারি, এই জিনিসটা ফোকাস করা দরকার তাকে, হুম, তাই না? তো এই কনফিডেন্সটা যখন সে গ্রো করবে, তখন দেখবেন যে হ্যাঁ ক্লায়েন্ট কি করবে, আপনাকে আরো এডিশনাল কাজ দিবে, অথবা আপনার, ওদের তো প্রজেক্টের শেষ থাকে না, হয়তো অনেক প্রজেক্ট প্রজেক্ট থাকে, তার তার লিঙ্ক থাকে, সে আরো কাউকে রেফার করতেছে, এরকম ভাবেই তো আপনার কাজগুলো চলে আসে। জি ভাই। আস্তে আস্তে দেখা যায় পরে আপনার মার্কেট প্লেসের বাইরেও আপনার কাজ পেয়ে যান। মানে এটা পুরোটাই ডিপেন্ড করতেছে হচ্ছে আপনার রিলায়েবিলিটির উপরে। আর ডেটা সিকিউরিটি এখানে একটা মেইন কনসার্ন, এটা আপনাদের মাথায় রাখতে হবে আর কি, হ্যাঁ। যে আমরা যখন বাইরের ডেটা নিয়ে কাজ করব, মানে আমরা এই ডেটাগুলো আসলে কারোর সাথে শেয়ার করব না, যেহেতু ক্লায়েন্টের কনফিডেন্সিয়াল ডেটা। তো এইসব ডেটা আমরা ও, অন্য কাউকে দিব না। তারপরে এই এই ডেটার সিকিউরিটি গুলা খুব প্রপারলি মেনটেন করতে হবে, এটা একটা ইস্যু। মানে কনফিডেন্সিয়ালিটি আর কি অ্যাকাউন্টেন্টের মেইন, এটা কি একটা আপনার কোয়ালিটি বলতে পারেন হুম, আর কি, হুম। কনফিডেন্সিয়ালিটি, জি ভাই। ডেটার কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, মানে এগুলা তো হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল আর কি, ক্রাইটেরিয়া। আমাদের জি ভাই। ইথিক্সের, হ্যাঁ। ফান্ডামেন্টাল ইথিক্সের কন্ডিশন গুলোর মধ্যে পড়ে যায়, যে আমরা অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট আমরা ডেটা কারোর সাথে শেয়ার করবো না। সে আমি কোম্পানির ডেটা কারোর সাথে শেয়ার করতে পারবো না। আমার কম্পিটিটর যদি আমার ডেটা পেয়ে যায় তাহলে সে কি করবে? সে তো এগুলা নিয়ে তার মতো সে ইউজ করবে, তাই না? হুম। কারণ আমার কনফিডেন্সিয়াল, মানে আমার একটা ক্লায়েন্ট বেস যদি আমার কম্পিটিটর পেয়ে যায়, তাহলে তো সে অনেক কিছু জেনে যাবে। এই জি। জন্য এই 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 জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। আর এক্সেল নিয়ে যদি আপনারা কখনো কোনো প্রবলেম ফেস করেন, হ্যাঁ, যদি মনে হয় যে না, আহ, তাহলে আপনি আমাকে নক করতে পারেন, এনি ওয়ান, এনি টাইম। হয়তো আমি সব সময় আপনার ওই প্রপার টাইমে হয়তো রিপ্লাই দিতে পারবো না, একটু সময় লাগবে, বাট আপনি যদি লিঙ্কডইনে বা হোয়াটসঅ্যাপে নক করেন, হয়তো সময় দিব, পরে আর কি কখনো রিপ্লাই দিব, ইনস্ট্যান্টলি হয়তো দিতে পারবো না।
আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। না, কিভাবে অ্যাড হবো আপনার সাথে হোয়াটসঅ্যাপে? হ্যালো। হোয়াটসঅ্যাপে কিভাবে অ্যাড হবো? হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে নাম্বারটা আমি ওই সেভ যে করে ফেল। ইয়েটা দিয়ে দিয়েছিলাম, তারপর আমি আপনাকে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি আবার। চ্যাট বক্সে আমার নাম্বারটা আছে, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তাহলে কারো কোনো যদি কিছু না থাকে, আর কোনো কোশ্চেন না থাকে, তাহলে আমরা শেষ করতে পারি। আমার মনে হয় না আপনাদেরকে খুব বেশি কিছু শিখাইতে পারছি আমি। জি ভাই, আরো হ্যাঁ। একটা ক্লাস হলে মনে হয় ভালো হতো অন্যান্য ইস্যু নিয়ে। এটা আসলে ফিনটেকেরও তো স্লটের ইস্যু আছে। সো ওরা দুইটার বেশি ক্লাস এলাও করে না ফর্মালি আর কি। অফিসিয়ালি দুইটার বেশি ক্লাস ওনারা দেয় না। আর মোটামুটি সমস্যা নাই, আপনাদের যদি কোনো বিষয় নিয়ে ইয়ে থাকে আর কি, কোনো কনফিউশন থাকে। আর আমি ওই যে কিছু চ্যানেল আপনাদেরকে ইয়ে দিয়ে দিছি, মানে জি আপনাদের ভাই, যদি ভাই। আরো জানতে চান আর কি, ফ্রিতে ভাই। এখন তো নেটে আপনার জানার কোনো শেষ নাই। ভাই, এক সবই ইউটিউব আছে, আর গুছানো নাই ইন্টারনেট শুধু। যদি আপনার থাকে, আপনি জাস্ট গুগল করবেন, মানে হেন কোনো জিনিস নাই যে আপনি পাবেন না। আপনি এক্সেলের যে কোনো প্রবলেম দেন, আপনার সামনে সলিউশন হাজির। আপনি শুধু ওইগুলাকে পিক করতে হবে। আর ফর্মুলা তো সব মুখস্থ রাখার বা মাথায় রাখার দরকার নেই, এগুলা মাথায় রেখে কোনো দরকারই নেই। আপনি এগুলা যখন দরকার তখন ইউজ করেন না। আপনি ফর্মুলা পারেন না, কোনো সমস্যা নাই, আপনি গুগল করেন। চ্যাট জিপিটি তো আছেই। আপনি ইভেন আপনার এখানে এই যে ইয়ের ভিতরেই বট অ্যাভেলেবেল। যেমন আপনি যদি এখানে দেখেন ইয়ের ভিতরেই, এটা একটা ম্যাক্রো ফাইলের মতো করা আর কি। আপনি যদি এখানে লিখেন, সে আপনাকে সাথে সাথে ফর্মুলা দেখায় দিবে। টেকনোলজি অনেক অ্যাডভান্স হয়ে গেছে, আমরা জাস্ট টেকনোলজির ভালো দিকটাকে নিতে হবে আর কি। তাহলে আমরা কি শেষ করতে পারি? আর যদি হুম। কারো কোনো কোশ্চেন না থাকে, আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। কোশ্চেন নাই স্যার। নো কোশ্চেন? তার মানে ক্লাস ভালো হয় না, আসলে কিছুই শিখাইতে পারিনি। পারছেন ভাইয়া? অনেক পার্সেন্ট ভাইয়া, এগুলো তো আমরা যখন কাজ করব তখন আসলে কাজের ক্ষেত্রে লাগবে। ওকে ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ ভাইয়া। বেস্ট আসসালামু অফ আলাইকুম ভাইয়া। লাক। হ্যাঁ, আপনারা ভালো থাকেন। সবাই মার্কেট প্লেসে ঢুকে যান। তারপরে হচ্ছে সবাই বেশি বেশি ক্লায়েন্ট পান, এবং ক্লায়েন্ট পেয়ে পরে মিষ্টি তো অ্যাকচুয়ালি ডায়াবেটিসের জন্য খেতে পারবো না, সো ঝাল টাল কিছু খাওয়ান। ইনশাল্লাহ ভাইয়া। থ্যাংক ইউ। হ্যাঁ, দোয়া থ্যাংক ইউ। করবেন। ইনশাল্লাহ। ইনশাল্লাহ থ্যাংক ইউ ওকে, ভাইয়া। ভাই। থ্যাংক ইউ। জি। থ্যাংক ইউ। আচ্ছা, আসসালামু আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আলাইকুম। গুড আপনার নাইট টু সময় এভরিওয়ান। দিচ্ছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ জি। আসসালামু আলাইকুম।